হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা কিছু ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস নিয়ে আলোচনা করব, যেটি আপকামিং তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের জন্য তো খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছেই, এবং পরবর্তী যে সমস্ত পরীক্ষা রয়েছে এসএসসি বলো, রেল বলো, সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে টোটাল আমি তোমাদেরকে 393টা এখানে ইডিয়ামস করাবো। এগুলো আমি তোমাদেরকে বাক্যর মাধ্যমেও করতে চেয়েছিলাম, ঠিক আছে। প্রথমে ওটা করে আমি পিডিএফটাকে ডিলিট করে দিয়েছি, কারণ ফটাফট করে আমি তোমাদেরকে করাতে চাই, ঠিক আছে। তো এখন যদি বাক্যের মধ্যে দিয়ে আমি সেগুলো উদাহরণ সহ করাতাম অনেকটা সময় লেগে যেত। তো এখন কিন্তু কনস্টেবলের পরীক্ষা বেশি দিন সময় নেই, তো যত তাড়াতাড়ি তোমরা জিনিসগুলোকে আয়ত্ত করতে পারবে তত তাড়াতাড়ি ভালো। তো ডিরেক্টলি চলে যাচ্ছি। নাম্বার 1, এবিসি। তো এই এবিসি কথার অর্থ হচ্ছে এলিমেন্টারি ফ্যাক্টস, অর্থাৎ প্রাথমিক জিনিস। নেক্সট নাম্বার 2, অ্যাবভ অল। তো এই অ্যাবভ অল কথার অর্থ হচ্ছে ইম্পর্টেন্টলি বা প্রধানত। নেক্সট নাম্বার 3, অ্যাবভ বোর্ড। তো এই অ্যাবভ বোর্ড কথার অর্থ হচ্ছে অনেস্ট অ্যান্ড ওপেন, অর্থাৎ অকপট। নেক্সট নাম্বার 4, ব্ল্যাক শিপ। তো এই ব্ল্যাক শিপ কথার অর্থ হচ্ছে এ ডিসগ্রেসড পারসন বা কুলাঙ্গার। নেক্সট নাম্বার 5, এ হার্ড নাট টু ক্র্যাক, অর্থাৎ এ ডিফিকাল্ট প্রবলেম বা কঠিন সমস্যা। নেক্সট নাম্বার 6, এ গ্রেট ডিল অফ, অর্থাৎ এ লার্জ অ্যামাউন্ট, অর্থাৎ প্রচুর পরিমাণ বোঝাতে আমরা ব্যবহার করি এ গ্রেট ডিল অফ। নেক্সট নাম্বার 7, এ ম্যান অফ লেটার্স, অর্থাৎ এ লার্নড ম্যান, অর্থাৎ বিদ্বান ব্যক্তি। নেক্সট নাম্বার 8, এ বেড অফ রোজেস, অর্থাৎ লাক্সারিয়াস এজ বা ফুলশয্যা। নেক্সট নাম্বার 9, অ্যাকর্ডিং টু। তো অ্যাকর্ডিং টু কথার অর্থ হচ্ছে অ্যাজ স্টেটেড বাই, অর্থাৎ অনুসারে। নেক্সট নাম্বার 10, আফটার অল। তো আফটার অল কথার অর্থ হচ্ছে ইন দ্য এন্ড, অর্থাৎ মোটের ওপর। নেক্সট নাম্বার 11, অল দ্য সেম। তো এই অল দ্য সেমের অর্থ হচ্ছে মেকিং নো ডিফারেন্স, অর্থাৎ একই কথা। নেক্সট নাম্বার 12, অল ইন অল। তো অল ইন অল কথার অর্থ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পারসন বা সর্বে সর্বা, ঠিক আছে, যে প্রধান আর কি বোঝাতে ব্যবহার করা হয় অল ইন অল। নেক্সট নাম্বার 13, অল ইন। তো অল ইন বলতে আমরা বোঝাই ভেরি টায়ার্ড বা পরিশ্রান্ত। নেক্সট 14, অল অ্যাট ওয়ান্স। তো অল অ্যাট ওয়ান্স কথার অর্থ হচ্ছে সাডেনলি বা হঠাৎ। নেক্সট 15, অল ওয়ান টু। তো অল ওয়ান টু কথার অর্থ মেক্স নো ডিফারেন্স, অর্থাৎ কিছু আসে যায় না এমন কোনো জিনিস। নেক্সট নাম্বার 16, অল আউট। তো অল আউট কথার অর্থ ইউজিং অল পসিবল এফার্ট, অর্থাৎ সর্বশক্তি প্রয়োগ করা। নেক্সট 17, অল অ্যালং। তো অল অ্যালং হচ্ছে অল দ্য টাইম, অর্থাৎ আগাগোড়া, ঠিক আছে। বলতে পারো যে শুরু থেকে শেষ আর কি, আগাগোড়া, ঠিক আছে। মানে সবসময়ই এরকম, যে ছেলেটা আগাগোড়াই এরকম শয়তান, এরকম আমরা বলি না, সেটা হচ্ছে অল অ্যালং। নেক্সট নাম্বার 18, অল ওভার। তো অল ওভার কথার অর্থ এভরিহোয়ার বা সর্বত্র। নেক্সট নাম্বার 19, অল ওভার উইথ। তো অল ওভার উইথ কথার অর্থ হচ্ছে রুইন্ড অর ফিনিশড, অর্থাৎ সর্বশান্ত, যে একদম শেষ হয়ে গিয়েছে আর কি। নেক্সট নাম্বার 20, অল বাট। তো অল বাট আমরা ইউজ করে থাকি অলমোস্ট বা প্রায় বোঝাতে। নেক্সট নাম্বার 21, অল অফ আ সাডেন। তো অল অফ আ সাডেন আমরা বলি সাডেনলি বা হঠাৎ বোঝাতে, ঠিক আছে। নেক্সট নাম্বার 22, অল দ্য হোয়াইল। তো অল দ্য হোয়াইল আমরা বলে থাকি অল দ্য টাইম বা সর্বক্ষণ বোঝাতে। নেক্সট নাম্বার 23, অ্যাপেল অফ ডিসকোর্ড। তো এই অ্যাপেল অফ ডিসকোর্ড আমরা বলি এ কজ অফ কোয়ারেল, অর্থাৎ বিবাদের বিষয় হিসেবে, ঠিক আছে। অ্যাপেল অফ ডিসকোর্ড মানে বিবাদের বিষয় বা ঝগড়ার কারণ, ঠিক আছে। নেক্সট নাম্বার 24, অ্যাজ ইট ওয়্যার। তো অ্যাজ ইট ওয়্যার আমরা বসাই কখন, সো টু স্পিক, অর্থাৎ যেন, যেন যখন আমরা কোনো কিছুর মধ্যে বলি, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা অ্যাজ ইট ওয়্যার বসাই। নেক্সট নাম্বার 25, অ্যাজ ইউজুয়াল। তো অ্যাজ ইউজুয়াল আমরা বসাই অ্যাজ ইজ কমন, অর্থাৎ যথারীতি বোঝাতে আমরা ব্যবহার করি অ্যাজ ইউজুয়াল। নেক্সট 26, অ্যাজ আ রুল। তো অ্যাজ আ রুল আমরা ব্যবহার করি ইউজুয়ালি বা নিয়ম অনুসারে বোঝাতে। নেক্সট নাম্বার 27, অ্যাজ ইফ। তো অ্যাজ ইফ আমরা ব্যবহার করি অ্যাজ উড বি দ্য কেস ইফ, অর্থাৎ যেন বোঝাতে, ঠিক আছে, যেন বোঝাতে আমি অ্যাজ ইফ ব্যবহার করি। নেক্সট নাম্বার 28, অ্যাজ দো। তো অ্যাজ দো আমরা কখন ব্যবহার করি, অ্যাজ ইফ, অর্থাৎ যেন বোঝাতে, ঠিক আছে। তো অ্যাজ দো, অ্যাজ ইফ এগুলো কিন্তু একই অর্থে ব্যবহার হয়। নেক্সট নাম্বার 29, অ্যাজ ফর। তো অ্যাজ ফর আমরা ব্যবহার করি উইথ রিগার্ড টু, অর্থাৎ সম্বন্ধে বোঝাতে, কারো সম্বন্ধে যখন বোঝাবো তখন আমরা অ্যাজ ফর ব্যবহার করব। নেক্সট নাম্বার 30, অ্যাজ টু। তো অ্যাজ টু আমরা ব্যবহার করি কনসার্নিং বা
কোনো বিষয়ে। নেক্সট নাম্বার 31 অ্যাজ রিগার্ডস, তো অ্যাজ রিগার্ডস আমরা ব্যবহার করি রিগার্ডিং বা সম্বন্ধে বোঝাতে। নেক্সট নাম্বার 32 অ্যাট আ স্ট্রেচ, তো অ্যাট আ স্ট্রেচ আমরা ব্যবহার করি কন্টিনিউয়াসলি বা একটানা কোনো কিছু বোঝাতে। নেক্সট নাম্বার 33 অ্যাট অল, তো অ্যাট অল আমরা ব্যবহার করি ইন এনি ওয়ে অর্থাৎ আদৌ বোঝাতে, ঠিক আছে, অ্যাট অল, ঠিক আছে, ইন এনি ওয়ে যে কোনো উপায় আর কি এইসব বোঝাতে। নেক্সট নাম্বার 34 অ্যাট লার্জ, তো অ্যাট লার্জ আমরা ব্যবহার করি ফ্রি বা আনরেস্ট্রেইনড বোঝাতে বা স্বাধীনভাবে এই জিনিসটা বোঝাতে অ্যাট লার্জ ব্যবহার করি। নেক্সট 35 অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, তো এই অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স আমরা কখন বলি? ইন আ স্টেট অফ কনফিউশন, অর্থাৎ এলোমেলোভাবে, মানে কনফিউজ আছি আমি, ঠিক আছে, এইরকম অবস্থায় আমরা এটা ব্যবহার করে থাকি। নেক্সট নাম্বার 36 অ্যাট টাইমস, তো অ্যাট টাইমস আমরা ব্যবহার করি সামটাইমস বোঝাতে বা মাঝে মাঝে বোঝাতে অ্যাট টাইমস ব্যবহার করি। নেক্সট নাম্বার 37 অ্যাট দ্য 11th আওয়ার, তো অ্যাট দ্য 11th আওয়ার আমরা কখন বলে থাকি? অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, অর্থাৎ শেষ সময় বোঝাতে আমরা অ্যাট দ্য 11th আওয়ার বলে থাকি। নেক্সট নাম্বার 38 অ্যাট ডেগার্স ড্রন, তো অ্যাট ডেগার্স ড্রন আমরা কখন বসাই? ইন আ স্টেট অফ এনমিটি, অর্থাৎ শত্রুভাবাপন্ন এরকম একটা পরিবেশ, ঠিক আছে, শত্রুভাবাপন্ন কোনো অবস্থা যখন হবে তখন আমরা এটা বসিয়ে থাকি। নেক্সট 39 অ্যাট অল ইভেন্টস, তো অ্যাট অল ইভেন্টস আমরা বসাই কখন? ইন এনি কেস, অর্থাৎ যাহাই হোক না কেন এরকম একটা বোঝাতে, যে যাই হোক না কেন এরকম বোঝাতে আমরা ব্যবহার করি অ্যাট অল ইভেন্টস। নেক্সট নাম্বার 40 অ্যাট এনি কস্ট, অর্থাৎ বাই এনি মিনস, অর্থাৎ যে কোনো প্রকারে যে কোনো উপায়ে অ্যাট এনি কস্ট আমার এই জিনিসটা চাই, অনেকে বলে কেউ। নেক্সট নাম্বার 41 অ্যাট ডেড অফ নাইট, তো অ্যাট ডেড অফ নাইট আমরা কখন বসাই? ইন দ্য মিডল অফ দ্য নাইট, অর্থাৎ গভীর রাতে বোঝাতে আমরা ব্যবহার করি অ্যাট ডেড অফ নাইট। নেক্সট 42 অ্যাট ইজ, তো অ্যাট ইজ আমরা কখন ব্যবহার করি? ফ্রি ফ্রম ওয়ারি, ঠিক আছে, অর্থাৎ শান্তিতে বা আরামে, ঠিক আছে, আরাম বোঝাতে আমরা এটা ব্যবহার করি অ্যাট ইজ। নেক্সট নাম্বার 43 অ্যাট ওয়ান্স উইটস হ্যান্ড, সরি অ্যাট ওয়ান্স উইটস এন্ড, তো অ্যাট ওয়ান্স উইটস এন্ড বোঝাই আমরা কখন? পারপ্লেক্সড, অর্থাৎ নট নোয়িং হোয়াট টু ডু, অর্থাৎ জানে না যে কী করতে হবে, অর্থাৎ হতবুদ্ধি হয়ে যাওয়া, ঠিক আছে, হতবাক হয়ে যাওয়া, এটা বোঝাতে আমরা ব্যবহার করি অ্যাট ওয়ান্স উইটস এন্ড। নেক্সট নাম্বার 44 অ্যাট এভরি স্টেপ, তো অ্যাট এভরি স্টেপ আমরা কখন বোঝাই? অ্যাট এভরি মোমেন্ট বোঝাতে বা প্রতি পদক্ষেপ, ঠিক আছে, প্রত্যেক পদক্ষেপ বোঝাতে আমরা ব্যবহার করি অ্যাট এভরি স্টেপ। নেক্সট নাম্বার 45 অ্যাট লেন্থ, তো অ্যাট লেন্থ আমরা কখন ব্যবহার করি? আফটার আ লং টাইম বোঝাতে, অর্থাৎ দীর্ঘদিন পরে, এই জিনিসটা যখন বোঝাতে যাই দীর্ঘদিন পরে তখন আমরা ব্যবহার করি অ্যাট লেন্থ। নেক্সট নাম্বার 46 অ্যাট লাস্ট, তো অ্যাট লাস্ট আমরা কখন ব্যবহার করে থাকি? ফাইনালি বা অবশেষে বোঝাতে। নেক্সট নাম্বার 47 অ্যাট লিস্ট, তো দেখো অ্যাট লাস্ট আর অ্যাট লিস্টের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো অ্যাট লিস্ট আমরা কখন ব্যবহার করি? নট লেস দেন, অর্থাৎ কমপক্ষে বোঝাতে আমরা ব্যবহার করি অ্যাট লিস্ট, যে অ্যাট লিস্ট তুমি আমাকে 50 টাকা অন্তত দাও, আমরা বলে থাকি তো। আচ্ছা, নেক্সট নাম্বার 48 অ্যাট বেস্ট, অ্যাট বেস্ট আমরা কখন ব্যবহার করি? টেকিং দ্য মোস্ট হোপফুল ভিউ, অর্থাৎ বেশির পক্ষে, ঠিক আছে, বেশির পক্ষে মানে আর কি, মানে জনসংখ্যা বা যে কোনো কিছু বেশির পক্ষে যখন আমরা থাকবো সেটাকে বলবে কি? অ্যাট বেস্ট। নেক্সট নাম্বার 49 অ্যাট দ্য পয়েন্ট অফ, তো অ্যাট দ্য পয়েন্ট অফ আমরা ব্যবহার করি ভেরি নেয়ার টু, অর্থাৎ পর্যায়ে বোঝাতে। নেক্সট নাম্বার 50 অ্যাট হোম ইন, তো অ্যাট হোম ইন আমরা কখন বুঝিয়ে থাকি? স্কিলড অর প্রফিশিয়েন্ট ইন, অর্থাৎ দক্ষ, ঠিক আছে, কোনো কাজে একদম স্কিলফুল বা দক্ষ যখন ব্যবহার করব তো তখন বলবো কি? অ্যাট হোম ইন। নেক্সট নাম্বার 51 অ্যাট অল কস্ট, তো অ্যাট অল কস্টস বোঝাই কখন আমরা? রিগার্ডলেস অফ দ্য কস্ট, অর্থাৎ যতই ক্ষতি হোক না কেন, এরকম যখন আমরা বোঝাবো যতই ক্ষতি হোক না কেন তখন আমরা বলবো কি? অ্যাট অল কস্ট, ঠিক আছে। নেক্সট নাম্বার 52 অ্যান ওপেন সিক্রেট, তো অ্যান ওপেন সিক্রেট আমরা কখন ব্যবহার করি? সামথিং সাপোজ টু বি সিক্রেট বাট নোন টু মেনি, অর্থাৎ উন্মুক্ত রহস্য, ঠিক আছে, উন্মুক্ত রহস্য যখন আমরা বোঝাতে চাইবো তখন এটা ব্যবহার করব অ্যান ওপেন সিক্রেট, ঠিক আছে। নেক্সট নাম্বার 53 এগেইন অ্যান্ড এগেইন, তো এগেন অ্যান্ড এগেন কখন ব্যবহার করি? রিপিটেডলি বা বারংবার যখন কোনো কিছু বোঝাই আমরা তখন ব্যবহার হয় এগেইন অ্যান্ড এগেন। নেক্সট নাম্বার 54 আর্ট অ্যান্ড পার্ট, তো আর্ট অ্যান্ড পার্ট কখন ব্যবহার করি? পার্টিসিপেশন ইন আ প্লট,
ঠিক আছে, অভিসন্ধি ও সম্পাদনা বোঝাতে ব্যবহার করা হয়, পার্টিসিপেশন ইন আ প্লট। আচ্ছা, নেক্সট নাম্বার 55, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। তো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আমরা ব্যবহার করি উইথ অল ওয়ান্স বিলঙ্গিং, অর্থাৎ কথলপিতল্পা সহ। আচ্ছা, তল্পিতল্পা সহ যখন আমরা বলে থাকি না, ঠিক আছে, যে তল্পিতল্পা সহ তিনি এখান থেকে চলে গেলেন, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, ঠিক আছে, তখন আমরা ব্যবহার করব। নেক্সট নাম্বার 56, ব্যাড ব্লাড। তো ব্যাড ব্লাড আমরা ব্যবহার করি কখন? ফিলিং অফ হেট্রেড, অর্থাৎ পরশ্রী কাতরতা, ঠিক আছে, তখন আমরা বলি ব্যাড ব্লাড, ঠিক আছে, মানে হেট্রেড ফিল করছি কারোর প্রতি, যখন আমি ঘৃণা ফিল করছি, ঠিক আছে, ঘৃণা হচ্ছে, তখন সেটা বলে থাকি আমরা ব্যাড ব্লাড। নেক্সট নাম্বার 57, ব্যাড বুক। তো ব্যাড বুক কখন বলি আমরা? ইন ডিসফেভার, অর্থাৎ খারাপ নজর। তো খারাপ নজর বোঝাতে আমরা ব্যবহার করি ব্যাড বুক। নেক্সট নাম্বার 58, ব্যাড নেমস। তো ব্যাড নেমস আমরা কখন ব্যবহার করি? ব্যাড নেমস ব্যবহার করা হয় অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, ঠিক আছে, বা গালমন্দ যখন করা হচ্ছে তখন বলা হয় ব্যাড নেমস সেগুলোকে। নেক্সট নাম্বার 59, বিয়ার অ্যাওয়ে দ্য বেল। তো বিয়ার অ্যাওয়ে দ্য বেল অর্থাৎ টু উইন দ্য প্রাইজ বা জয়ী হওয়া বোঝাতে আমরা ব্যবহার করি বিয়ার অ্যাওয়ে দ্য বেল। নেক্সট নাম্বার 60, বিয়ার ফ্রুট। তো বিয়ার ফ্রুট আমরা কখন বলবো? টু ইয়েল্ড রেজাল্টস, অর্থাৎ ফলপ্রসূ হওয়া। ফলপ্রসূ হওয়া কোনো কিছু বোঝাতে আমরা বিয়ার ফ্রুট ব্যবহার করব। নেক্সট 61, বি ক্যান কল। তো বি ক্যান কল আমরা কখন ব্যবহার করি? রেডি টু ওবে, অর্থাৎ অনুগত, ঠিক আছে, অনুগত করা কাউকে বা অনুগত হওয়া জিনিসটা বোঝাতে বি ক্যান কল ব্যবহার করা হয়। নেক্সট 62, বিফোর লং। তো বিফোর লং আমরা কখন ব্যবহার করব? সুন বা শীঘ্রই বোঝাতে বা অচিরেই বোঝাতে আমরা বিফোর লং ব্যবহার করব। নেক্সট নাম্বার 63, বি লাইন। তো বি লাইন আমরা কখন ব্যবহার করি? বি লাইন বোঝাই দ্য শর্টেস্ট রুট বা সোজাসুজি রাস্তা বোঝাতে ব্যবহার করি, ঠিক আছে, সোজাসুজি রাস্তা বোঝাতে আমরা ব্যবহার করব বি লাইন। আচ্ছা, মানে শর্টকাট আর কি। নেক্সট নাম্বার 64, বিসাইড দ্য মার্ক। তো বিসাইড দ্য মার্ক বলতে আমরা ব্যবহার করি ইররিলেভেন্ট, অর্থাৎ অপ্রাসঙ্গিক কোনো কিছু, ঠিক আছে, বিসাইড দ্য মার্ক মানে মার্ক থেকে সরে গেছে আর কি, ঠিক আছে, যেটার কোনো মানে প্রাসঙ্গিকতা নেই, অপ্রাসঙ্গিক। নেক্সট নাম্বার 65, বিটুইন টু ফায়ার্স। তো বিটুইন টু ফায়ার্স বলতে আমরা ব্যবহার করি অ্যাট্যাকড ফ্রম টু সাইডস, অর্থাৎ উভয় সংকট, মানে দুদিক থেকেই ওর সংকট বা বিপদ আসছে, এই জিনিসটা বোঝাতে আমরা ব্যবহার করি বিটুইন টু ফায়ার্স। নেক্সট নাম্বার 66, ব্ল্যাক অ্যান্ড ব্লু। তো ব্ল্যাক অ্যান্ড ব্লু আমরা কখন ব্যবহার করি? ব্যাডলি ব্রুইজড, অর্থাৎ বেদম প্রহার, ঠিক আছে, খুব জোরে প্রহার করেছে বা মেরেছে, এরকম বোঝাতে ব্যবহার করি আমরা ব্ল্যাক অ্যান্ড ব্লু। নেক্সট নাম্বার 67, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা ব্যবহার করি ইন রাইটিং, অর্থাৎ লিখিতভাবে বোঝাতে, লিখিতভাবে কোনো কিছু যখন আমি বোঝাবো তখন বলবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। নেক্সট নাম্বার 68, বিড ফেয়ার। তো বিড ফেয়ার কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? টু সিম লাইকলি, অর্থাৎ দেখে মনে আসা জায়গা, ঠিক আছে, কোনো কিছু দেখে মনে আসা জায়গা সেই জিনিসটা বোঝাতে ব্যবহার করা হয় বিড ফেয়ার। নেক্সট নাম্বার 69, বডি অ্যান্ড সোল। তো বডি অ্যান্ড সোল আমরা কখন ব্যবহার করি? কমপ্লিটলি বা পুরোপুরি বোঝাতে ব্যবহার করি বডি অ্যান্ড সোল। নেক্সট নাম্বার 70, বোসম ফ্রেন্ড। তো বোসম ফ্রেন্ড আমরা ব্যবহার করি এ ভেরি ক্লোজ ফ্রেন্ড বা ঘনিষ্ঠ বন্ধু বোঝাতে আমরা ব্যবহার করি বোসম ফ্রেন্ড, ঠিক আছে, ওই বেস্ট ফ্রেন্ড বোসম ফ্রেন্ড একই জিনিস মনে করো। আচ্ছা, নেক্সট নাম্বার 71, ব্রাউন স্টাডি। তো ব্রাউন স্টাডি আমরা ব্যবহার করি ডিপ ইন থট, অর্থাৎ দিবা স্বপ্ন, মানে দিনের বেলা স্বপ্ন দেখছে এরকম বোঝাতে আমরা ব্যবহার করি ব্রাউন স্টাডি। নেক্সট নাম্বার 72, বার্নিং কোয়েশ্চেন। তো বার্নিং কোয়েশ্চেন আমরা কখন বলি? অ্যান আর্জেন্ট ইস্যু বা জরুরি সমস্যা যদি কোনো কিছু হয় সেটাকে বোঝাতে আমরা বলি বার্নিং কোয়েশ্চেন। নেক্সট নাম্বার 73, বিগ বাগ। তো বিগ বাগ আমরা কখন ব্যবহার করি? অ্যান ইম্পর্টেন্ট পার্সন বা গুরুত্বপূর্ণ ব্যক্তির ক্ষেত্রে আমরা বোঝাতে বিগ বাগ ব্যবহার করি। নেক্সট 74, বেগার্স ডেসক্রিপশন। তো বেগার্স ডেসক্রিপশন বলতে ব্যবহার করি আমরা বিয়ন্ড ডেসক্রিপশন বা অবর্ণনীয়, যেটাকে বর্ণনা করা যায় না, ডেসক্রাইব করা যায় না, তাদের ক্ষেত্রে আমরা বলবো বেগার্স ডেসক্রিপশন। নেক্সট নাম্বার 75, বিয়ন্ড কোয়েশ্চেন। তো বিয়ন্ড কোয়েশ্চেন বলতে এখানে ব্যবহার হয় উইদাউট এনি ডাউট, অর্থাৎ সন্দেহাতীত, ঠিক আছে, কোনো সন্দেহ ছাড়া, এটা যখন বোঝাবো না কোনো সন্দেহ ছাড়াই তখন বিয়ন্ড কোয়েশ্চেন কথাটা ব্যবহার হয়। নেক্সট নাম্বার 76, বাই ভার্চিউ অফ। তো বাই ভার্চিউ অফ কথার মাধ্যমে বোঝানো হয় বাই মিনস অফ বা বলে বা দৌলতে, কোনো কিছুর দৌলতে বা কোনো কিছুর দ্বারা যখন কোনো কিছু হয় বাই ভার্চিউ অফ, ঠিক আছে, সেটা বলি আমরা। নেক্সট নাম্বার 77,
বাই ফিটস অ্যান্ড স্টার্টস। তো বাই ফিটস অ্যান্ড স্টার্টস বোঝাই আমরা কোন ক্ষেত্রে? ইরেগুলারলি বা অনিয়মিতভাবে যখন কোনো কিছু বোঝাবো অনিয়মিতভাবে, তখন আমরা বলবো বাই ফিটস অ্যান্ড স্টার্টস। নেক্সট নাম্বার 78, বাই লিপস অ্যান্ড বাউন্ডস। তো বাই লিপস অ্যান্ড বাউন্ডস আমরা কখন ব্যবহার করি? ভেরি র্যাপিডলি বোঝাতে বা দ্রুত গতিতে বোঝাতে আমরা ব্যবহার করি বাই লিপস অ্যান্ড বাউন্ডস। নেক্সট নাম্বার 79, বাই অ্যান্ড বাই। তো বাই অ্যান্ড বাই আমরা ব্যবহার করি সুন বা শীঘ্রই বোঝাতে, শীঘ্রই বা দ্রুত বোঝাতে আমরা ব্যবহার করি বাই অ্যান্ড বাই। নেক্সট নাম্বার 80, বাই ফার। তো এই বাই ফার বোঝাতে আমরা ব্যবহার করি বাই আ গ্রেট মার্জিন বা সর্বদিক থেকে, সব দিক থেকে বোঝাতে আমরা ব্যবহার করি বাই ফার। নেক্সট নাম্বার 81, বাই দ্য বাই। বাই দ্য বাই আমরা কখন বলি? বলেছে বাই দ্য বাই বোঝানো হয় ইনসিডেন্টালি বা কথা প্রসঙ্গে, ঠিক আছে? ইনসিডেন্টালি মানে কথা প্রসঙ্গে, ঠিক আছে? কথা বলছো তুমি, সেরকম প্রসঙ্গ বোঝাতে ব্যবহার হয় বাই দ্য বাই। নেক্সট নাম্বার 82, বাই টার্নস। তো বাই টার্নস আমরা ব্যবহার করি ওয়ান আফটার অ্যানাদার বা পর্যায়ক্রমে বোঝাতে, মানে একটার পর একটা ক্রমে বা পর্যায়ক্রম বোঝাতে আমরা ব্যবহার করি বাই টার্নস। নেক্সট নাম্বার 83, বাই ওয়ে অফ। তো বাই ওয়ে অফ আমরা কখন ব্যবহার করি? বাই ওয়ে অফ বলতে আমরা বোঝাই অ্যাজ আ কাইন্ড অফ, অর্থাৎ প্রসঙ্গে, কোনো কিছুর প্রসঙ্গে যখন ব্যবহার করবো না, তো তখন আমরা বলবো কি বাই ওয়ে অফ, অর্থাৎ প্রসঙ্গে। নেক্সট নাম্বার 84, বাই অল মিনস। তো বাই অল মিনস বলতে বোঝায় সার্টেইনলি বা অবশ্যই, অবশ্যই কোনো জিনিস যখন আমি বোঝাবো তখন আমি বলতে পারি বাই অল মিনস। নেক্সট নাম্বার 85, বাই নো মিনস। তো বাই নো মিনস বলতে আমরা ব্যবহার করব সার্টেনলি নট, অর্থাৎ কোনো প্রকারেই না বা কোনোভাবেই না, সেই জিনিসটা বোঝাতে আমরা বলবো বাই নো মিনস। নেক্সট নাম্বার 86, বাই এনি মিনস। তো বাই এনি মিনস বোঝাতে আমরা ব্যবহার করি ইন এনি ওয়ে পসিবল, অর্থাৎ যে কোনো প্রকারে, ঠিক আছে? যে কোনো প্রকারে বা যে কোনো উপায়ে, এরকম বোঝাতে আমরা ব্যবহার করব বাই এনি মিনস। নেক্সট নাম্বার 87, বাই হুক অর বাই ক্রুক। বাই হুক অর বাই ক্রুক এটা আমরা কখন বোঝাই? বাই এনি মিনস বা ফেয়ার অর ফাউল এটা বোঝাতে, মানে যে কোনো প্রকারে হোক, ঠিক আছে? আমার এটা লাগবে এই জিনিসটা, এরকম আমরা বলি। তো আমরা বাই হুক অর বাই ক্রুক মানে যে কোনো উপায় হোক আমার লাগবেই। আচ্ছা, নেক্সট নাম্বার 88, বাই চান্স। তো বাই চান্স কথার অর্থ হচ্ছে অ্যাক্সিডেন্টালি বা দৈবাৎ, ঠিক আছে? বাই চান্স সবাই জানি আমরা। নেক্সট নাম্বার 89, বাই মিনস অফ। তো বাই মিনস অফ কথার অর্থ হচ্ছে থ্রু বা উপায়ে, ঠিক আছে? নেক্সট নাম্বার 90, বোল্ট ফ্রম দ্য ব্লু। তো বোল্ট ফ্রম দ্য ব্লু কথার অর্থ হচ্ছে এ কমপ্লিট সারপ্রাইজ বা বিনা মেঘে বজ্রপাত যেটাকে বলা হয়, ঠিক আছে? যে বিনা মেঘেই বৃষ্টিপাত, সেই জিনিসটাকে বলা হয় কি কমপ্লিট সারপ্রাইজ, মানে অবাক হয়ে যাওয়া। এটা কী ক্ষেত্রে ব্যবহার হয়? বোল্ট ফ্রম দ্য ব্লু। নেক্সট নাম্বার 91, ব্লু ব্লাড। তো ব্লু ব্লাড আমরা কাদের ক্ষেত্রে ব্যবহার করব? নোবেল বার্থ বা অভিজাত্য, ঠিক আছে? বড়লোক বা অভিজাত্য ধনী ব্যক্তি বোঝাতে আমরা ব্লু ব্লাড ব্যবহার করি। নেক্সট নাম্বার 92, ব্রিং টু লাইট। তো ব্রিং টু লাইট কথাটা কখন ব্যবহার করা হয়? টু রিভিল, অর্থাৎ প্রকাশ করা বোঝাতে, কোনো কিছু প্রকাশ করা বোঝাতে আমরা ব্যবহার করি ব্রিং টু লাইট। নেক্সট নাম্বার 93, ব্রেক ডাউন। তো ব্রেক ডাউন কথার অর্থ হচ্ছে টু কোল্যাপস বা টু ফেল, অর্থাৎ নষ্ট হওয়া। নেক্সট নাম্বার 94, বার্স্ট আউট। তো বার্স্ট আউট কথার অর্থ টু সাডেনলি স্টার্ট, অর্থাৎ ফাটিয়া পড়া, ঠিক আছে? কোনো কিছু ফেটে পড়েছে, ঠিক আছে? অ্যাট লাস্ট, সেই জিনিসটাকে বলে বার্স্ট আউট। নেক্সট নাম্বার 95, ক্যারি দ্য ডে। তো ক্যারি দ্য ডে কথার অর্থ হচ্ছে টু উইন বা জয়ী হওয়া, ঠিক আছে? নেক্সট নাম্বার 96, কট রেড হ্যান্ডেড। তো কট রেড হ্যান্ডেড কথার অর্থ হচ্ছে কট ইন দ্য অ্যাক্ট অফ ডুইং সামথিং রং, অর্থাৎ হাতে নাতে ধৃত, কোনো কিছু একটা খারাপ কাজ কেউ করছিল তাকে হাতে নাতে ধরা পড়তে হয়েছে, সেই জিনিসটাকে আমরা বলবো কট রেড হ্যান্ডেড। নেক্সট নাম্বার 97, ক্রোকোডাইলস টিয়ার্স। তো ক্রোকোডাইলস টিয়ার্স কথার অর্থ হচ্ছে ফলস অর ইনসিনসিয়ার টিয়ার্স, অর্থাৎ মায়া কান্না বা কুমিরের কান্না যেটা বলে, ঠিক আছে? যে নকল কান্না, এই জিনিসটা। নেক্সট 98, ক্রাইং নিড। তো ক্রাইং নিড কথার অর্থ হচ্ছে এ ভেরি আর্জেন্ট নিড বা জরুরি প্রয়োজন। তো এই জরুরি প্রয়োজন বোঝাতে ব্যবহার করা হয় ক্রাইং নিড। নেক্সট নাম্বার 99, কামিন। তো কামিন কথার অর্থ হচ্ছে টু এন্টার, টু এন্টার অর্থাৎ ভেতরে আসা। নেক্সট নাম্বার 100, থ্রো বলেছে থ্রো কোল্ড ওয়াটার। তো থ্রো কোল্ড ওয়াটার কখন ব্যবহার করা হয়? ডিসকারেজমেন্ট বা নিরুৎসাহ বোঝাতে, ঠিক আছে? মানে কাউকে মানে নিরুৎসাহিত করে দেওয়া হচ্ছে আর কি, ঠিক আছে? তার উৎসাহটাকে মেরে দেওয়া হচ্ছে, সেটাকে বলা হয় থ্রো কোল্ড ওয়াটার।
নেক্সট নাম্বার 101 কক শিওর। তো কক শিওর আমরা কখন বসিয়ে থাকি? ওভার কনফিডেন্ট বা আত্মবিশ্বাসী বোঝাতে আমরা ব্যবহার করব কক শিওর। নেক্সট নাম্বার 102 কাম আউট। তো কাম আউট কথার অর্থ হচ্ছে টু বি পাবলিশড। টু বি পাবলিশড বা প্রকাশিত হওয়া, কোনো কিছু প্রকাশিত হওয়াকে আমরা বলে থাকি কাম আউট। নেক্সট নাম্বার 103 কাম টু নাথিং। তো কাম টু নাথিং কথার অর্থ হচ্ছে টু ফেল বা নিষ্ফল হওয়া, ঠিক আছে, ফেল হয়ে যাওয়া, সেই জিনিসটা কি কাম টু নাথিং। নেক্সট নাম্বার 104 কাম ট্রু অর্থাৎ টু বিকাম রিয়ালিটি অর্থাৎ সত্যি হওয়া, ঠিক আছে, কোনো কিছু সত্যি হওয়া। ড্রিমস কাম ট্রু বলে তো, মানে আমার স্বপ্ন সত্যি হলো। নেক্সট নাম্বার 105 কাম ইনটু ফ্যাশন। তো কাম ইনটু ফ্যাশন কথার অর্থ হচ্ছে টু বিকাম পপুলার বা প্রচলিত হওয়া। তো টু বিকাম পপুলার বা প্রচলিত হওয়া বোঝাতে ব্যবহার করা হয় কাম ইনটু ফ্যাশন। নেক্সট 106 কাস্ট আউট। তো কাস্ট আউট কথার অর্থ হচ্ছে টু এক্সপেল বা বিতাড়িত করা, ঠিক আছে, বিতাড়িত করা, তাড়িয়ে দেওয়া বোঝাতে ব্যবহার করা হয় কাস্ট আউট। নেক্সট নাম্বার 107 কাস্ট ডাউন। তো কাস্ট ডাউন কথার অর্থ হচ্ছে ডিপ্রেসড বা হতাশ হওয়া, হতাশ হওয়া বোঝাতে ব্যবহার করা হয় কাস্ট ডাউন। নেক্সট 108 কল ইন কোয়েশ্চেন। তো কল ইন কোয়েশ্চেন কথার অর্থ হচ্ছে টু ডাউট বা সন্দেহ করা, সন্দেহ করা বোঝাতে ব্যবহার করা হয় কল ইন কোয়েশ্চেন। নেক্সট 109 ক্যাটস অ্যান্ড ডগস। তো ক্যাটস অ্যান্ড ডগস কথার অর্থ হচ্ছে হেভিলি বা মুষলধারে, ঠিক আছে, মুষলধারে কোনো কিছু হচ্ছে, বৃষ্টি হতে পারে বা অন্য কিছু খুব তীব্র পরিমাণে, তো সেটা বোঝাতে ক্যাটস অ্যান্ড ডগ ব্যবহার করা হয়। নেক্সট 110 কক অ্যান্ড বুল স্টোরি। তো কক অ্যান্ড বুল স্টোরি কখন বলা হয়? অ্যান অ্যাবসার্ড অর আনবিলিভেবল স্টোরি অর্থাৎ গাঁজাখুরি গল্প, ঠিক আছে, যে গল্পের কোনো মাথা মুন্ডু নেই, মিথ্যা গল্প বলতে পারি, সেই জিনিসটাকে আমরা বলবো কক অ্যান্ড বুল স্টোরি। নেক্সট 111 ক্যাচ আ টার্টার। তো ক্যাচ আ টার্টার এটা কখন ব্যবহার করা হয়? টু ডিল উইথ সামওয়ান হু ইজ টু স্ট্রং অর্থাৎ শক্ত লোকের পাল্লায় পড়া, ঠিক আছে, এমন লোকের পাল্লায় পড়েছে যে খুব স্ট্রং আর কি, শক্তিশালী, তো সেখানে ব্যবহার করা হয় ক্যাচ আ টার্টার। নেক্সট 112 কাট আ ড্যাশ। তো কাট আ ড্যাশ কখন ব্যবহার করি আমরা? টু শো অফ অর্থাৎ ভান করা, ঠিক আছে, কোনো কিছু দেখাচ্ছে বা ভান করছে আর কি, ভান করা দেখাচ্ছে, সেই জিনিসটা বোঝাতে কাট আ ড্যাশ ব্যবহার করি। নেক্সট 113 কাট শর্ট। তো কাট শর্ট আমরা কখন ব্যবহার করব? টু অ্যাব্রিভিয়েট, বলেছে টু অ্যাব্রিভিয়েট অর টু এন্ড প্রিম্যাচিওরলি অর্থাৎ সংক্ষিপ্ত করা কোনো জিনিসকে, সেটাকে বলা হয় কি কাট শর্ট। নেক্সট 114 কাট লুজ। তো কাট লুজ আমরা কখন ব্যবহার করি? টু ডিটাচ অর টু ফ্রি অর্থাৎ বিচ্ছিন্ন করা, টু লুজ অর্থাৎ কোনো কিছুকে কেটে বা কোনো কিছুর থেকে আলাদা করে দেওয়া, বিচ্ছিন্ন করে দেওয়া, টু ডিটাচ বা টু ফ্রি। নেক্সট নাম্বার 115 বলেছে কাট আপ রাফ। তো কাট আপ রাফ কখন ব্যবহার হয়? টু বিকাম অ্যাংরি অ্যান্ড ভায়োলেন্ট অর্থাৎ রেগে যাওয়া, ঠিক আছে, হঠাৎ করে রেগে যাওয়া বা ভায়োলেন্ট হয়ে যাওয়া, উচ্ছৃঙ্খল হয়ে যাওয়া, সেটাকে বলা হয় কি কাট আপ রাফ। নেক্সট নাম্বার 116 ডে ড্রিম। তো ডে ড্রিম কখন বলবো আমরা? এ ফ্যান্টাসি অর্থাৎ আকাশ কুসুম চিন্তা ভাবনা, বলে না ডে ড্রিম, দিবা স্বপ্ন যেটাকে বলে আর কি, তুমি তো আকাশ কুসুম কল্পনা করে ফেলছো, ঠিক আছে, এখনও তো কিছুই হয়নি, এরকম আমরা বলে থাকি অনেক সময় ডে ড্রিম। নেক্সট 117 বলেছে ডিলি ড্যালি। তো ডিলি ড্যালি কখন বলি আমরা? টু ওয়েস্ট টাইম অর্থাৎ সময় নষ্ট করা, গড়িমসি করা আর কি, ঠিক আছে, অলসতা, এইসব বোঝাতে আমরা ব্যবহার করি ডিলি ড্যালি। নেক্সট 118 বলা হয়েছে ডু অ্যাওয়ে উইথ। তো ডু অ্যাওয়ে উইথ আমরা ব্যবহার করি টু অ্যাবলিশ বা উঠাইয়া দেওয়া, কোনো কিছু উঠিয়ে দেওয়া বোঝাতে আমরা ব্যবহার করি ডু অ্যাওয়ে উইথ। নেক্সট 119 ডু উইদাউট অর্থাৎ টু ম্যানেজ উইদাউট বা ব্যতি রেখে চলা, এটা বোঝাতে ব্যবহার করা হয় ডু উইদাউট, ঠিক আছে, মানে কোনো কিছু বাদ দিয়েই চলো আর কি, ঠিক আছে, কোনো কিছু বাদ দিয়ে কেউ চলা শুরু করেছে, টু ম্যানেজ উইদাউট। নেক্সট নাম্বার 120 ডাউনফল। তো ডাউনফল অবশ্যই সবাই জানে যে রুইন বা পতন হওয়া কোনো কিছুর। নেক্সট নাম্বার 121 ডাউনকাস্ট। তো ডাউনকাস্ট কথার অর্থ হচ্ছে স্যাড অ্যান্ড ডিপ্রেসড, ঠিক আছে, বিষণ্ণ যেটাকে বলে আর কি, ডিপ্রেশন, বোঝো তো। নেক্সট নাম্বার 122 ডেড এগেইনস্ট। তো ডেড এগেইনস্ট কথার অর্থ হচ্ছে স্ট্রংলি অপোজড টু। তো স্ট্রংলি অপোজ টু কথার অর্থ হচ্ছে কি ঘোর বিরোধী, ঘোর বিরোধী বোঝাতে ব্যবহার করা হয়, মানে অপোনেন্ট আর কি, সেটা বোঝাতে আমরা ব্যবহার করব ডেড এগেইনস্ট। নেক্সট নাম্বার 123 ডেড ল্যাঙ্গুয়েজ। তো ডেড ল্যাঙ্গুয়েজ আমরা কখন ব্যবহার করি? এ ল্যাঙ্গুয়েজ নো লঙ্গার স্পোকেন অর্থাৎ অপ্রচলিত ভাষা, যেটাকে মানে যে ভাষাটাকে খুব একটা বেশি প্রচলন নেই আর কি, বলা হয় না বা বেশি লোকজন বলে না, সেই ভাষাকে বলা হয় ডেড ল্যাঙ্গুয়েজ।
নেক্সট নাম্বার 124 ডাবল গেম। তো ডাবল গেম আমরা কাকে বলবো? ডিসিটফুল বিহেভিয়ার। তো ডিসিটফুল বিহেভিয়ার বা কপটতা, ঠিক আছে, সেটাকে বলবো ডাবল গেম, মানে ছল চাতুরি করা, কেউ তোমার সঙ্গে ছল চাতুরি করছে আর কি, সেইখানে তুমি ইউজ করতে পারো ডাবল গেম কথাটা। নেক্সট নাম্বার 125 প্লে ডাক্স অ্যান্ড ড্র্যাক্স। তো প্লে ডাক্স অ্যান্ড ড্র্যাক্স আমরা কখন ব্যবহার করব? টু স্কোয়ান্ডার মানি, অর্থাৎ অপচয়, পয়সা অপচয় বা যে কোনো জিনিস অপচয় করা বোঝাতে আমরা ব্যবহার করব প্লে ডাক্স অ্যান্ড ড্র্যাক্স। নেক্সট 126 ইট হাম্বল পাই। তো ইট হাম্বল পাই বলতে আমরা ব্যবহার করব কি? টু অ্যাপোলোজাইজ হাম্বলি, অর্থাৎ ক্ষমা চাওয়া, ঠিক আছে, ক্ষমা চাওয়া বোঝাতে আমরা ব্যবহার করব ইট হাম্বল পাই। নেক্সট 127 এভার অ্যান্ড অ্যানন। তো এভার অ্যান্ড অ্যানন কখন ব্যবহার করব? নাও অ্যান্ড দেন বোঝাতে, অর্থাৎ নাও অ্যান্ড দেন অর্থাৎ তখন এবং এখন বা অকেশনালি, প্রায় কথাটা বোঝাতে, প্রায়ই, ঠিক আছে, প্রায়ই কোনো জিনিস তুমি করছো সেই ক্ষেত্রে আমরা এভার অ্যান্ড অ্যানন এই কথাটা ব্যবহার করতে পারি। নেক্সট 128 এভরি নাও অ্যান্ড দেন। তো এই এভরি নাও অ্যান্ড দেন বোঝাতে আমরা ব্যবহার করব ফ্রিকুয়েন্টলি, অর্থাৎ প্রায়ই, ঠিক আছে, এই সেম প্রথমেরটা যেটা পড়লাম এভার অ্যান্ড অ্যানন, এবং এখন যেটা বলছি এভরি নাও অ্যান্ড দেন, দুটোর অর্থ কিন্তু সেম, প্রায়ই, ফ্রিকুয়েন্টলি বোঝাতে ব্যবহার করব। নেক্সট নাম্বার 129 ইজি অ্যান্ড ফ্রি। তো ইজি অ্যান্ড ফ্রি আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব? অ্যামিয়েবল অ্যান্ড ফ্রেন্ডলি, অর্থাৎ অমায়িক বোঝাতে, ঠিক আছে, মানে খুব মানে বন্ধুত্বপূর্ণ, ঠিক আছে, বা ইজি কোনো কিছু বোঝাতে আমরা ব্যবহার করব ইজি অ্যান্ড ফ্রি, মিশুক বলতে পারি আমরা এক কথায়। নেক্সট নাম্বার 130 এসকেপ ফ্রম। তো এসকেপ ফ্রম আমরা কখন ব্যবহার করব? টু গেট ফ্রি ফ্রম, অর্থাৎ মুক্তি পাওয়া, কোনো কিছুর থেকে মুক্তি পাওয়াকে বোঝাতে আমরা ব্যবহার করব এসকেপ ফ্রম। নেক্সট নাম্বার 131 এলিজেবল ফর। তো এলিজেবল ফর আমরা ব্যবহার করব কোয়ালিফাইড ফর বা যোগ্য বোঝাতে, ঠিক আছে, আই অ্যাম এলিজেবল ফর দিস জব, মানে আমি এই কাজের জন্য এলিজেবল বা যোগ্য। নেক্সট নাম্বার 132 ফেয়ার প্লে। তো ফেয়ার প্লে আমরা কখন ব্যবহার করব? অনেস্ট অ্যান্ড জাস্ট ট্রিটমেন্ট বোঝাতে, অনেস্ট অ্যান্ড জাস্ট ট্রিটমেন্ট অর্থাৎ ন্যায়সঙ্গত আচরণ, ঠিক আছে, মানে ন্যায়ের পথে বা সত্যের পথে চলছো তুমি, সেই জিনিসটাকে বলা হবে ফেয়ার প্লে। নেক্সট নাম্বার 133 ফ্লেশ অ্যান্ড ব্লাড, অর্থাৎ হিউম্যান নেচার, রক্ত মাংসের শরীর বোঝাতে আমরা ব্যবহার করি ফ্লেশ অ্যান্ড ব্লাড, ঠিক আছে, মানে মানুষের চরিত্র, এই জিনিসটা অনেক সময় বুঝিয়ে থাকি এই রক্ত মাংসের শরীর বা ফ্লেশ অ্যান্ড ব্লাডের দ্বারা। নেক্সট নাম্বার 134 ফল আ ভিকটিম টু। তো ফল আ ভিকটিম টু এই কথার অর্থ হচ্ছে টু বি হার্মড বাই, অর্থাৎ শিকারে পরিণত হওয়া, ঠিক আছে, মানে কিছু একটা জিনিস আছে যেটা শিকারে পরিণত হয়ে গেছে, কারো শিকারে পরিণত হয়ে গেছে, তো সেটাকে বলা হবে ফল আ ভিকটিম টু। নেক্সট নাম্বার 135 ফল ডাউন। তো ফল ডাউন কথার অর্থ হচ্ছে টু কোল্যাপস বা পড়ে যাওয়া বোঝাতে ব্যবহার করি ফল ডাউন। নেক্সট 136 ফন্ড অফ। ফন্ড অফ আমরা কখন ব্যবহার করি? হ্যাভিং আ লাইকিং ফর, অর্থাৎ অনুরাগী, কারোর অনুরাগী হওয়া, ঠিক আছে, আই এম ফন্ড অফ শাহরুখ খান, মানে আমি শাহরুখ খানের অনুরাগী বা তার ভক্ত, সেই জিনিসটা আমরা বুঝিয়ে থাকি এই ফন্ড অফের দ্বারা। নেক্সট নাম্বার 137 ফলো দ্য ফুট স্টেপস। তো ফলো দ্য ফুট স্টেপস কথার অর্থ হচ্ছে টু ইমিটেট বা অনুসরণ করা, ঠিক আছে, কোনো কিছু অনুসরণ করা বোঝাতে ফলো দ্য ফুট স্টেপস এই কথাটা আমরা ব্যবহার করি। নেক্সট নাম্বার 138 ফর গুড। তো ফর গুড কথার অর্থ হচ্ছে পার্মানেন্টলি বা চিরতরে, ঠিক আছে, চিরতরে বা পার্মানেন্টলি বোঝাতে ব্যবহার করি আমরা ফর গুড। নেক্সট নাম্বার 139 ফিউ অ্যান্ড ফার বিটুইন। তো ফিউ অ্যান্ড ফার বিটুইন এই কথার অর্থ হচ্ছে ভেরি রেয়ার বা কদাচিৎ আর কি, কখনো কখনো এই জিনিসটা। নেক্সট নাম্বার 140 ফেয়ার অ্যান্ড স্কোয়ার। তো ফেয়ার অ্যান্ড স্কোয়ার কথার অর্থ হচ্ছে অনেস্ট বা সৎ। নেক্সট 141 ফর দ্য সেক অফ। তো ফর দ্য সেক অফ কথার অর্থ হচ্ছে বিকজ অফ বা ফর দ্য বেনিফিট অফ, অর্থাৎ জন্য বোঝাতে আমরা ব্যবহার করব ফর দ্য সেক অফ। নেক্সট 142 ফাউল প্লে। ফাউল প্লে আমরা কখন ব্যবহার করব? ফাউল প্লে আমরা বলে থাকি আনফেয়ার অর ডিসঅনেস্ট বিহেভিয়ার, অর্থাৎ অসৎ আচরণের ক্ষেত্রে, ঠিক আছে, মানে খারাপ আচরণ, এই সমস্ত বোঝাতে আমরা ব্যবহার করব ফাউল প্লে। নেক্সট 143 ফেস টু ফেস। তো ফেস টু ফেস আমরা কখন বোঝাবো? ডাইরেক্টলি কনফ্রন্টিং, অর্থাৎ মুখোমুখি বোঝাতে আমরা ব্যবহার করব ফেস টু ফেস। নেক্সট 144 ফল ফ্ল্যাট। তো ফল ফ্ল্যাট আমরা কখন ব্যবহার করি? টু ফেল টু হ্যাভ দ্য ইন্টেন্ডেড এফেক্ট। টু ফেল টু হ্যাভ দ্য ইন্টেন্ডেড এফেক্ট অর্থাৎ নিষ্ফল হওয়া। ফল ফ্ল্যাট কথার অর্থ নিষ্ফল হওয়া,
কোনো কাজ করলে তারপরে তুমি নিষ্ফল হলে, সেই কাজ থেকে কোনো ফল তুমি পেলে না, সেই জিনিসটা। নেক্সট তোমার 145 ফার অ্যান্ড ওয়াইড। তো ফার অ্যান্ড ওয়াইড আমরা কখন ব্যবহার করি? এভরিওয়্যার বা সর্বত্র বোঝাতে ব্যবহার করি ফার অ্যান্ড ওয়াইড। নেক্সট নাম্বার 146 ফাইট শাই অফ। তো ফাইট শাই অফ আমরা ব্যবহার করি টু অ্যাভয়েড অর্থাৎ এড়িয়ে যাওয়া বোঝাতে। নেক্সট নাম্বার 147 ফাইন্ড ফল্ট উইথ। তো ফাইন্ড ফল্ট উইথ কথার অর্থ হচ্ছে টু ক্রিটিসাইজড বা দোষ ধরা বোঝাতে ব্যবহার করবো আমরা ফাইন্ড ফল্ট উইথ। নেক্সট নাম্বার 148 এ ফিশ আউট অফ ওয়াটার অর্থাৎ ইন অ্যান আনকমফোর্টেবল সিচুয়েশন বা অস্বস্তিকর অবস্থা, এই অস্বস্তিকর অবস্থা বোঝাতে আমরা ব্যবহার করব এ ফিশ আউট অফ ওয়াটার। যেরকম একটা মাছকে জল থেকে বের করে নিলে কী হয়, ওর তরপাতে থাকে, ছটপট করতে থাকে, মানে অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ে যায়, এই জিনিসটা বোঝাতে আমরা ব্যবহার করি এ ফিশ আউট অফ ওয়াটার। নেক্সট 149 আদার ফিশ টু ফ্রাই। কী হয়েছে? আদার ফিশ টু ফ্রাই কথার অর্থ হচ্ছে আদার থিংস টু ডু অর্থাৎ অন্যান্য কাজ, যে আমার আরও অন্যান্য কাজও করার আছে, ঠিক আছে, এটা বোঝাতে কি বলবো? আদার ফিশ টু ফ্রাই। নেক্সট নাম্বার 150 ফর নাথিং। তো ফর নাথিং আমরা ব্যবহার করি ফর নো রিজন বা ফ্রি অর্থাৎ মিছামিছি বোঝাতে, ঠিক আছে, যে কোনো ব্যাপার না এরকম বোঝাতে ফর নাথিং ব্যবহার করি। নেক্সট 151 ফর দ্য টাইম বিং। তো ফর দ্য টাইম বিং আমরা কখন ব্যবহার করি? টেম্পোরারিলি অর্থাৎ আপাতত বোঝাতে, ঠিক আছে, আপাতত কোনো কিছু চলছে আর কি, টেম্পোরারিলি সেটা বোঝাতে ব্যবহার করব ফর দ্য টাইম বিং। নেক্সট 152 ফ্রম টপ টু বটম। তো ফ্রম টপ টু বটম বোঝাতে আমরা কি ব্যবহার করি? কমপ্লিটলি বা পুরোপুরি বোঝাই আমরা, ঠিক আছে। টপ টু বটম মানে কি? একদম উপর থেকে নিচ অবধি, তাই না, মানে পুরোপুরি। নেক্সট 153 ফ্রম ডোর টু ডোর। তো ফ্রম ডোর টু ডোর আমরা কখন ব্যবহার করি? ভিজিটিং এভরি হাউস অর্থাৎ দ্বারে ঘোরা বলতে পারো, প্রত্যেকের দুয়ারে গিয়ে মানে দুয়ার বা দ্বারে যাওয়া, ঠিক আছে, প্রত্যেকের ঘরে ঘরে যাওয়া, এই জিনিসটা বোঝাই আমরা কি? ফ্রম ডোর টু ডোর এই কথার দ্বারা। নেক্সট নাম্বার 154 ফ্রম ব্যাড টু ওর্স। এটা আমরা কখন বলে থাকি? ফ্রম ব্যাড টু ওর্স এটা আমরা বলে থাকি ডিটিরিওরেটিং, ঠিক আছে, ডিটিরিওরেটিং অর্থাৎ খারাপের থেকে আরও খারাপ, এই জিনিসটা বোঝাতে আমরা ব্যবহার করি ফ্রম ব্যাড টু ওর্স। নেক্সট 155 অর্থাৎ কি বলা আছে? ফ্রম টাইম টু টাইম। তো ফ্রম টাইম টু টাইম কথার অর্থ হচ্ছে অকেশনালি অর্থাৎ মাঝে মাঝে, তো এই মাঝে মাঝে বোঝাতে ব্যবহার করি ফ্রম টাইম টু টাইম। নেক্সট 156 ফ্রম হ্যান্ড টু মাউথ। কখন আমরা ব্যবহার করি এটা? ফ্রম হ্যান্ড টু মাউথ অর্থাৎ ইন পোভার্টি অর্থাৎ দিন আনে দিন খায়, এরকম বোঝায় না, যে শ্রমিকরা যারা দিন আনে দিন খায় তাদেরকে আমরা বোঝাই কি? ফ্রম হ্যান্ড টু মাউথ, এই জিনিসটা দিয়ে বলা হয় দিন আনে দিন খায়। নেক্সট 157 গো ইন ফর। তো গো ইন ফর আমরা কখন ব্যবহার করি? টু টেক পার্ট ইন, টু এন্টার অর্থাৎ এখানে পরীক্ষা দেওয়া বোঝানো হচ্ছে, ঠিক আছে, এক্সামের ক্ষেত্রে টু টেক পার্ট ইন বা টু এন্টার পরীক্ষা দেওয়া বোঝাতে ব্যবহার করা হয় গো ইন ফর। নেক্সট নাম্বার 158 গল অ্যান্ড ওর্মউড। তো এই কথার অর্থ কি? এ সোর্স অফ এক্সট্রিম ইরিটেশন অর্থাৎ তিক্ততা বোঝাতে ব্যবহার করা হয় গল অ্যান্ড ওর্মউড। নেক্সট 159 গিভ অ্যাওয়ে। তো গিভ অ্যাওয়ে আমরা কখন ব্যবহার করি? টু ডিস্ট্রিবিউট বা দান করা বোঝাতে আমরা ব্যবহার করি টু গিভ অ্যাওয়ে অর্থাৎ গিভ অ্যাওয়ে ব্যবহার করি। নেক্সট 160 গিভ আপ দ্য ঘোস্ট। তো গিভ আপ দ্য ঘোস্ট এই কথার অর্থ হচ্ছে টু ডাই বা মারা যাওয়া বোঝাতে ব্যবহার করা হয় গিভ আপ দ্য ঘোস্ট। নেক্সট 161 গিভ এয়ার। তো গিভ এয়ার আমরা কখন বলে থাকি? টু লিসেন অ্যাটেন্টিভলি অর্থাৎ কান দিয়ে শোনা, ঠিক আছে, কান দিয়ে সুন্দর করে কোনো জিনিস শুনছো, সেখানে বলা হয় কি? গিভ এয়ার। নেক্সট নাম্বার 162 গিভ ভেন্ট অফ। তো গিভ ভেন্ট অফ কথার অর্থ হচ্ছে টু এক্সপ্রেস ফ্রিলি অর্থাৎ মুক্তি করা, কোনো কিছুকে মুক্তি করে দেওয়া বা মুক্ত করে দেওয়া, এটা বোঝাতে ব্যবহার করা হয় টু কি বলেছে? গিভ ভেন্ট টু। নেক্সট 163 গুড অ্যাট। তো গুড অ্যাট কথার অর্থ হচ্ছে স্কিলড ইন অর্থাৎ দক্ষ, কোনো কাজে একদম মানে দক্ষ বা স্কিলড, সেটা বোঝাতে ব্যবহার করা হয় গুড অ্যাট। নেক্সট 164 গোল্ডেন ওপিনিয়ন। তো গোল্ডেন ওপিনিয়ন কখন বলা হয়? গোল্ডেন ওপিনিয়ন বলা হয় হাই এস্টিম বা উচ্চ ধারণা বোঝাতে। নেক্সট নাম্বার 165 গেট বাই হার্ট। তো গেট বাই হার্ট কথার অর্থ হচ্ছে টু মেমোরাইজ বা মুখস্থ করা বোঝাতে ব্যবহার করা হয় গেট বাই হার্ট। নেক্সট 166
গিভ দ্য এয়ার্স অফ, তো গিভ দ্য এয়ার্স অফ কথার অর্থ হচ্ছে টু প্রিটেন্ড টু বি, অর্থাৎ ভান করা বোঝাতে ব্যবহার করা হয় গিভ দ্য এয়ার্স অফ। নেক্সট নাম্বার 167, গেট ইনটু গুড গ্রেসেস, তো গেট ইনটু গুড গ্রেসেস কথার অর্থ হচ্ছে টু গেইন ফেভার, অর্থাৎ অনুগ্রহ লাভ করা, ঠিক আছে। নেক্সট নাম্বার 168, গেট রিড অফ, তো গেট রিড অফ কথার অর্থ হচ্ছে টু ফ্রি ওয়ানসেলফ ফ্রম, অর্থাৎ মুক্তি পাওয়া, কোনো কিছু থেকে মুক্তি পাওয়া বোঝাতে ব্যবহার করা হয় গেট রিড অফ। নেক্সট নাম্বার 169, গো টু র্যাক অ্যান্ড রুইন, এই কথার অর্থ হচ্ছে টু বি ডেস্ট্রয়েড বা ধ্বংস হওয়া, ধ্বংস হওয়া বোঝাতে আমরা ব্যবহার করব গো টু র্যাক অ্যান্ড রুইন। আচ্ছা, নেক্সট নাম্বার 170, গো অ্যাস্ট্রে, তো গো অ্যাস্ট্রে আমরা কখন ব্যবহার করি? টু বি মিসলিড, অর্থাৎ বিপথে যাওয়া, ঠিক আছে, বিপথে যাওয়া, এটা যখন আমরা বুঝিয়ে থাকি আর কি, মানে ছেলেটা বিপথে চলে গেছে আর কি, ঠিক আছে, খারাপ রাস্তায় চলে গেছে, এটা বুঝিয়ে আমরা গো অ্যাস্ট্রে দ্বারা। নেক্সট 171, গো থ্রু, তো গো থ্রু দ্বারা আমরা কি ব্যবহার করে থাকি, কি বুঝে থাকি? টু রিড অর এক্সামাইন, অর্থাৎ পড়া বা পরীক্ষা করা, এটা বোঝাই আমরা কি গো থ্রু এর দ্বারা। নেক্সট 172, হার্ড আপ, তো হার্ড আপ কথার অর্থ কি? হার্ড আপ কথার অর্থ হচ্ছে ইন ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি বা অভাবগ্রস্ততা বোঝাতে, ঠিক আছে, অভাবগ্রস্ততা যখন বোঝাবো আর কি আর্থিক দিক থেকে, তখন আমরা বোঝাবো হার্ড আপ এর দ্বারা। নেক্সট 173, হার্ড অ্যান্ড ফাস্ট, তো হার্ড অ্যান্ড ফাস্ট আমরা কখন ব্যবহার করব? স্ট্রিক্ট অ্যান্ড ইনফ্লেক্সিবল, অর্থাৎ কড়া যখন বোঝাবে, ঠিক আছে, খুব স্ট্রিক্ট আর কোনো ফ্লেক্সিবিলিটি নেই তার মধ্যে, মানে কি খুব কড়া, হার্ড অ্যান্ড ফাস্ট। নেক্সট 174, হ্যাং হেভি, তো হ্যাং হেভি কথার অর্থ হচ্ছে টু পাস স্লোলি, অর্থাৎ টাইমের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এটা, ঠিক আছে, বিরক্তিকরভাবে ধীর গতিতে কাটা কোনো সময়, সেটা হচ্ছে হ্যাং হেভি। নেক্সট 175, হোল্ড ওয়ানস টাং, অর্থাৎ টু রিমেইন সাইলেন্ট, অর্থাৎ চুপ থাকা বোঝাতে ব্যবহার করা হয় হোল্ড ওয়ানস টাং। নেক্সট 176, হ্যান্ড ইন গ্লোভ, তো হ্যান্ড ইন গ্লোভ কথার অর্থ কি? হ্যান্ড ইন গ্লোভ কথার অর্থ হচ্ছে ইন ক্লোজ কোলাবোরেশন, অর্থাৎ ঘনিষ্ঠতা বোঝাতে ব্যবহার করা হয় হ্যান্ড ইন গ্লোভ। নেক্সট 177, হলমার্ক, তো হলমার্ক দ্বারা আমরা কি বুঝে থাকি? এ মার্ক অফ কোয়ালিটি অর অথেন্টিসিটি, অর্থাৎ বিশুদ্ধতার চিহ্ন যেটাকে বলে আর কি, তো বিশুদ্ধতার চিহ্ন আমরা হলমার্ক এই কথার দ্বারা বুঝে থাকি। নেক্সট 178, হার্ট অ্যান্ড সোল, তো হার্ট অ্যান্ড সোল কখন ব্যবহার করা হয়? উইথ অল ওয়ান্স এনার্জি, অর্থাৎ প্রাণপণে কোনো জিনিস যখন আমি করতে চেষ্টা করব, ঠিক আছে, এই প্রাণপণে কথাটা বোঝায় কি? হার্ট অ্যান্ড সোলের দ্বারা, ঠিক আছে। নেক্সট নাম্বার 179, হোল্ড গুড, তো হোল্ড গুড কথা কখন ব্যবহার করা হয়? টু বি ভ্যালিড, অর্থাৎ প্রযোজ্য হওয়া, এই প্রযোজ্য হওয়া কোনো কিছুর ক্ষেত্রে, কোনো কিছু মানে প্রযোজ্য হওয়া, ঠিক আছে, ম্যাচ করা, এই জিনিসটা বোঝায় হোল্ড গুডের দ্বারা। নেক্সট 180, হ্যান্ড টু হ্যান্ড, তো হ্যান্ড টু হ্যান্ড কথার অর্থ হচ্ছে অ্যাট ক্লোজ কোয়ার্টার্স, অর্থাৎ হাতাহাতি, ঠিক আছে, মানে হাতাহাতি বা মারামারি, এই জিনিসটা বোঝাতে ব্যবহার করা হয় হ্যান্ড টু হ্যান্ড। নেক্সট নাম্বার 181, হেড ওভার এয়ার্স, তো হেড ওভার এয়ার্স কথার অর্থ হচ্ছে ডিপলি ইনভলভড, তো ডিপলি ইনভলভড অর্থাৎ মস্তক পর্যন্ত ডুবে থাকা, ঠিক আছে, মানে মাথা পর্যন্ত তোমার ডুবে আছে আর কি, কোনো কাজে হোক বা কোনো কিছু হোক, কোনো টপিকের মধ্যে হোক, সেটা হচ্ছে কি হেড ওভার এয়ার্স। নেক্সট নাম্বার 182, হেড অ্যান্ড হার্ট, তো হেড অ্যান্ড হার্ট কথার অর্থ হচ্ছে ইন্টেলেক্ট অ্যান্ড ইমোশন, অর্থাৎ বুদ্ধি ও হৃদয়। নেক্সট 183, হে ডে, তো হে ডে কথার অর্থ কি? হে ডে কথার অর্থ হচ্ছে দ্য পিরিয়ড অফ গ্রেটেস্ট সাকসেস, গ্রেটেস্ট সাকসেস বলতে কি সুবর্ণ সময়ের কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে, হে ডে অর্থাৎ সোহাগা মানে সুবর্ণ সময় আর কি, ঠিক আছে, খুব ভালো সময় বোঝাতে ব্যবহার করা হয় হে ডে। নেক্সট 184, হোল্ড উইথ, তো হোল্ড উইথ কথার অর্থ হচ্ছে টু এগ্রি উইথ বা একমত হওয়া, এই একমত হওয়া বোঝাতে ব্যবহার করা হয় হোল্ড উইথ। নেক্সট 185, হোল অ্যান্ড কর্নার, তো হোল অ্যান্ড কর্নার কথাটা কখন ব্যবহার করি আমরা? সিক্রেট অ্যান্ড ডিসঅনেস্ট বোঝাতে, অর্থাৎ গোপন, ঠিক আছে, গোপন যখন বোঝাবো আর কি, সিক্রেট অ্যান্ড ডিসঅনেস্ট মানে গোপনীয়তা রেখেছে এবং অসততা, এই জিনিসটা আমরা বোঝাই হোল অ্যান্ড কর্নার দ্বারা। নেক্সট 186, হার্ড বাই, তো হার্ড বাই কখন ব্যবহার করি? ভেরি নেয়ার বা সন্নিকটে বা খুব কাছে ব্যবহার করতে, খুব কাছে কোনো জায়গা যদি আমরা বোঝাতে চাই তাহলে বলবো হার্ড বাই। নেক্সট 187, হাই টাইম, হাই টাইম আমরা কখন বলে থাকি? দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম, অর্থাৎ উপযুক্ত সময় বোঝাতে, ঠিক আছে, অফেন আর্জেন্ট যেটা আর কি, উপযুক্ত সময় বোঝাতে আমরা ব্যবহার করব কোনো কাজের জন্য হাই টাইম। নেক্সট 188, হাই অ্যান্ড লো, হাই অ্যান্ড লো আমরা কখন ব্যবহার করি? পিপল অফ অল ক্লাসেস, অর্থাৎ
সব মানুষ, ঠিক আছে, মানে পিপল অফ অল ক্লাসেস, সব কি বলবো, সব স্টেটাসের বা সব পর্যায়ের মানুষকে বোঝানো হয় আর কি হাই অ্যান্ড লো এর দ্বারা। নেক্সট নাম্বার 189 বলেছে হিউ অ্যান্ড ক্রাই। তো হিউ অ্যান্ড ক্রাই এর দ্বারা কি বোঝানো হচ্ছে? এ লাউড ক্ল্যামার অর প্রোটেস্ট, অর্থাৎ চিৎকার করাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, চিৎকার বোঝানো হচ্ছে এই হিউ অ্যান্ড ক্রাই এর দ্বারা। নেক্সট নাম্বার 190 ইন কেস। তো ইন কেসের দ্বারা কি বোঝানো হয়? ইন কেস কথার দ্বারা বোঝানো হয় ইফ ইট হ্যাপেন্স দ্যাট, যদি এটা হয়, ঠিক আছে, যদি বোঝানো হয় ইন কেসের দ্বারা। নেক্সট নাম্বার 191 ইন দ্য লং রান। তো ইন দ্য লং রান কথার অর্থ হচ্ছে ইভেনচুয়ালি বা পরিণামে, ঠিক আছে, মানে ইন দ্য লং রান, ঠিক আছে, মানে ভবিষ্যতে কি হবে, মানে পরিণাম, এর পরিণাম কেমন হবে সেটা বোঝাতে ব্যবহার করা হয়, পরিণাম বোঝাতে ব্যবহার করা হয় ইন দ্য লং রান। নেক্সট নাম্বার 192 ইন স্পাইট অফ। তো ইন স্পাইট অফ কথার অর্থ হচ্ছে ডেসপাইট বা সত্ত্বেও, এই সত্ত্বেও বোঝাতে আমরা ব্যবহার করি কি ইন স্পাইট অফ। নেক্সট নাম্বার 193 ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কথার অর্থ হচ্ছে ইন রাইটিং বা লিখিতভাবে, ঠিক আছে, এই লিখিতভাবে বোঝাতে ব্যবহার করা হয় ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। নেক্সট নাম্বার 194 ইন লিউ অফ। তো ইন লিউ অফ কথার অর্থ হচ্ছে ইনস্টিড অফ বা পরিবর্তে, কোনো কিছুর পরিবর্তে যখন আমি বোঝাবো তখন ব্যবহার করা হবে কি ইন লিউ অফ। নেক্সট নাম্বার 195 ইন অ্যাজ মাচ অ্যাজ। বলেছে ইন অ্যাজ মাচ অ্যাজ কথার অর্থ হচ্ছে সিন্স বা বিকজ, অর্থাৎ যেহেতু, এই যেহেতু বোঝাতে ব্যবহার করি কি ইন অ্যাজ মাচ অ্যাজ, ঠিক আছে। নেক্সট নাম্বার 196 বলেছে ইন দ্য নিক অফ টাইম। তো ইন দ্য নিক অফ টাইম কথার অর্থ হচ্ছে জাস্ট অ্যাট দ্য রাইট টাইম, অর্থাৎ ঠিক সময়ে, এই ঠিক সময়ে বোঝাতে ব্যবহার করা হয় ইন দ্য নিক অফ টাইম। নেক্সট 197 ইন কিপিং উইথ। তো ইন কিপিং উইথ কথার অর্থ হচ্ছে ইন এগ্রিমেন্ট উইথ বা সামঞ্জস্য রেখে, এই সামঞ্জস্য রাখাকে বোঝানো হয় ইন কিপিং উইথ কথার মানে দ্বারা আর কি। নেক্সট নাম্বার 198 ইন নো টাইম। তো ইন নো টাইম কথার অর্থ হচ্ছে ভেরি সুন বা শীঘ্রই, ঠিক আছে, শীঘ্রই বোঝাতে ব্যবহার করা হয় ইন নো টাইম। নেক্সট নাম্বার 199 ইন ফ্রন্ট অফ। তো ইন ফ্রন্ট অফ কথার অর্থ হচ্ছে বিফোর অর ফেসিং, অর্থাৎ সামনে, সামনে বোঝাতে ব্যবহার করা হয় ইন ফ্রন্ট অফ। নেক্সট নাম্বার 200 ইন দ্য হোপ অফ। তো ইন দ্য হোপ অফ কথার অর্থ হচ্ছে কি হোপিং ফর, অর্থাৎ আশায়, কোনো কিছুর আশায় তুমি রয়েছো আর কি, কোনো কিছু জিনিসের জন্য আশায় রয়েছো, সেটা ব্যবহার করা হবে আমাদের কি ইন দ্য হোপ অফ, ইন দ্য হোপ অফ সামথিং, ঠিক আছে। নেক্সট নাম্বার 201 ইন দ্য টিথ অফ। তো ইন দ্য টিথ অফ কথার অর্থ হচ্ছে ইন ডিফিয়েন্স অফ বা এগেইনস্ট, অর্থাৎ বিরুদ্ধে বোঝাতে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে, অপোনেন্ট তোমার, ঠিক আছে, তোমার বিরুদ্ধে কেউ আছে সেটা বোঝাতে ব্যবহার করা হচ্ছে ইন দ্য টিথ অফ। নেক্সট 202 ইন ফুল সুইং। তো ইন ফুল সুইং কথার অর্থ হচ্ছে অ্যাট দ্য পিক অফ অ্যাক্টিভিটি, অ্যাট দ্য পিক অফ অ্যাক্টিভিটি, অর্থাৎ পুরা দমে আর কি, ঠিক আছে, তোমার একদম মানে প্রচণ্ড চেষ্টা করছো কোনো কিছুর জন্য, পুরো দম লাগিয়ে দিয়েছো, সেই জিনিসটা বলা হয় ইন ফুল সুইং। নেক্সট নাম্বার 203 ইন দ্য গুইজ অফ। তো ইন দ্য গুইজ অফ কথার অর্থ হচ্ছে ডিসগুইজড অ্যাজ, অর্থাৎ ছদ্মবেশে, ছদ্মবেশ বোঝাতে ব্যবহার করা হয় ইন দ্য গুইজ অফ। নেক্সট নাম্বার 204 ইন কোল্ড ব্লাড। তো ইন কোল্ড ব্লাড কথার অর্থ হচ্ছে উইদাউট ইমোশন বা ক্রুয়েলি, অর্থাৎ ঠান্ডা মাথায়, ঠিক আছে, উইদাউট ইমোশন মানে কোনো রকম ইমোশনকে কাজে লাগিয়ে নেয়, ঠান্ডা মাথায়, ক্রুয়েলি। তো এটা হচ্ছে ঠান্ডা মাথায় বোঝাতে ব্যবহার করব ইন কোল্ড ব্লাড। নেক্সট 205 ইন দ্য কার্ট। তো ইন দ্য কার্ট কথার অর্থ হচ্ছে ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন বা সমস্যায় পড়া, সমস্যায় পড়া বোঝাতে ব্যবহার করা হয় ইন দ্য কার্ট। নেক্সট 206 ইন কোয়েস্ট অফ। তো ইন কোয়েস্ট অফ বোঝানো হয় ইন সার্চ অফ, অর্থাৎ অনুসন্ধানে বোঝাতে, ঠিক আছে, কোনো কিছুর জন্য তুমি যখন অনুসন্ধান করছো আর কি, খোঁজাখুঁজি করছো, সেটা বোঝানো হয় ইন কোয়েস্ট অফ। নেক্সট 207 ইন ফেভার অফ। তো ইন ফেভার অফ আমরা কখন ব্যবহার করি? সাপোর্টিং বা টু দ্য অ্যাডভান্টেজ অফ, অর্থাৎ অনুকূলে বোঝাতে, কোনো কিছুর অনুকূলে, অনুকূল প্রতিকূল দুটো হয়, তো প্রতিকূল মানে কি বাধা, আর অনুকূল মানে তোমার মানে খুব মানে আরামদায়কভাবেই কোনো একটা জিনিস করতে পারছো আর কি, ঠিক আছে, ফেভারেবল কন্ডিশন, সেটাকে বলবো কি ইন ফেভার অফ। নেক্সট নাম্বার 208 ইনস অ্যান্ড আউটস। তো ইনস অ্যান্ড আউটস কথার অর্থ হচ্ছে দ্য ডিটেলড ফ্যাক্ট, অর্থাৎ খুঁটিনাটি, কোনো একটা জিনিসের খুঁটিনাটি সব কিছু জানতে চাইছো, মানে কি ইনস অ্যান্ড আউট তুমি জানছো। নেক্সট 209 ইন আ নাট শেল। তো ইন আ নাট শেল কথার অর্থ হচ্ছে কনসিয়াসলি বা সংক্ষেপে, সংক্ষেপে কোনো জিনিস বর্ণনা করা বা সংক্ষেপে বোঝাতে ব্যবহার করা হয় ইন আ নাট শেল।
নেক্সট নাম্বার 210 ইন দ্য ওয়েক অফ। তো ইন দ্য ওয়েক অফ কথার অর্থ হচ্ছে ফলোয়িং বা পশ্চাতে, ঠিক আছে, পশ্চাতে অর্থাৎ কি পেছনে বোঝাতে ব্যবহার করা হয় ইন দ্য ওয়েক অফ। নেক্সট 211 ইন ভগ। তো ইন ভগ কথার অর্থ হচ্ছে ইন ফ্যাশন বা প্রচলিত, প্রচলিত কিছু বোঝাতে বা প্রচলিত এই কথাটা ব্যবহার করা হয় ইন ভগের দ্বারা। নেক্সট নাম্বার 212 ইন আ ফিক্স। তো ইন আ ফিক্স আমরা বোঝাই কি ইন আ ডিফিকাল্ট সিচুয়েশান বা সমস্যা, সমস্যায় আছি, ঠিক আছে, বা সমস্যায়, এই জিনিসটা বোঝাতে আমরা ব্যবহার করি ইন আ ফিক্স। নেক্সট নাম্বার 213 ইন অর্ডার টু। তো ইন অর্ডার টু বোঝানো হয় ফর দ্য পারপাস অফ, মানে উদ্দেশ্য, কোনো কিছুর উদ্দেশ্য বোঝাতে ব্যবহার করা হয় ইন অর্ডার টু। নেক্সট 214 ইন পয়েন্ট অফ। তো ইন পয়েন্ট অফ বোঝানো হয় রিগার্ডিং, অর্থাৎ সম্বন্ধে বোঝাতে, কোনো কিছুর সম্বন্ধে কোনো কিছু বলছে, ঠিক আছে, বা কিছু করছে, তো এই সম্বন্ধে বোঝাতে ব্যবহার করা হয় ইন পয়েন্ট অফ। নেক্সট 215 ইন অ্যাকর্ডেন্স উইথ, অর্থাৎ অ্যাকর্ডিং টু বা অনুসারে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু বা অনুসারে, কোনো কিছুর অনুসারে যখন বোঝানো হবে সেটা হচ্ছে কি ইন অ্যাকর্ডেন্স উইথ। নেক্সট নাম্বার 216 ইন আ বডি। তো ইন আ বডি বোঝানো হয় অ্যাজ আ গ্রুপ, অর্থাৎ একযোগে বোঝাতে, ঠিক আছে, একযোগে বোঝাতে ব্যবহার করা হয় ইন আ বডি। নেক্সট নাম্বার 217 ইন কেস অফ। তো ইন কেস অফ বোঝানো হয় কিসের দ্বারা, ইফ দেয়ার ইজ। তো ইফ দেয়ার ইজ অর্থাৎ যদি বোঝানো হয় ইন কেস অফের দ্বারা। নেক্সট নাম্বার 218 ইনস্টিড অফ। তো ইনস্টিড অফ অর্থাৎ ইন প্লেস অফ, অর্থাৎ পরিবর্তে, কোনো কিছুর পরিবর্তে যখন বোঝানো হয় সেটা হচ্ছে ইনস্টিড অফ। নেক্সট নাম্বার 219 বলেছে ইন গুড ফেথ, অর্থাৎ উইথ অনেস্ট ইন্টেনশন, অর্থাৎ সরল বিশ্বাসে, কোনো কিছুকে তুমি খুব সরলভাবে বিশ্বাস করছো, সেটা হচ্ছে কি ইন গুড ফেথ। নেক্সট নাম্বার 220 ইন আ ওয়ার্ড। তো ইন আ ওয়ার্ড কথার অর্থ হচ্ছে কি ব্রিফলি বা সংক্ষেপে, সংক্ষেপে বোঝানো হয় ইন আ ওয়ার্ডের দ্বারা। নেক্সট নাম্বার 221 ইন সার্চ অফ। তো ইন সার্চ অফ কথার অর্থ হচ্ছে লুকিং ফর, অর্থাৎ সন্ধানে, কোনো কিছু সন্ধানে বোঝাতে ব্যবহার হয় ইন সার্চ অফ। নেক্সট নাম্বার 222 ইন দ্য লিস্ট। তো ইন দ্য লিস্ট কথার অর্থ হচ্ছে অ্যাট অল বা মোটেও, ঠিক আছে, মোটেও নয় বলি কি না সেই জিনিসটা, যে ইন দ্য লিস্ট। নেক্সট নাম্বার 223 ইন রেসপেক্ট অফ। তো ইন রেসপেক্ট অফ কথার অর্থ হচ্ছে কনসার্নিং বা বিষয়ে, কোনো কিছু বিষয়ে যখন বোঝাবো সেটা হবে কি ইন রেসপেক্ট অফ। নেক্সট নাম্বার 224 ইন ভিউ অফ। তো ইন ভিউ অফ বোঝানো হয় কনসিডারিং বা বিবেচনা করে, এই অর্থে বিবেচনা করা বোঝানো হয় ইন ভিউ অফ এর দ্বারা। নেক্সট 225 ইন অনার অফ। তো ইন অনার অফ কখন বোঝাই আমরা, ইন অনার অফ বলা হয় টু শো রেসপেক্ট ফর, মানে সম্মানে বোঝাতে, কোনো কিছু সম্মানে কোনো কিছু যখন বোঝাবো তার মানে কি ইন অনার অফ। নেক্সট নাম্বার 226 ইন দ্য আই অফ। তো ইন দ্য আই অফ আমরা ব্যবহার করব অ্যাকর্ডিং টু, অর্থাৎ দৃষ্টিতে, ঠিক আছে, কোনো কিছু দৃষ্টির ব্যাপারে আমরা যখন কথা বলবো বলবো ইন দ্য আই অফ, ঠিক আছে, মানে আমার দৃষ্টিতে এটা খারাপ, তোমার দৃষ্টিতে এটা ভালো, এই যে কথাগুলো বলি না আমরা, সেটা বলা হয় ইন দ্য আই অফ। নেক্সট নাম্বার 227 ইন ডিসগুইজ। তো ইন ডিসগুইজ কথার অর্থ হচ্ছে কি ডিসগুইজড বা ছদ্মবেশে। নেক্সট নাম্বার 228 ইন সিজন অ্যান্ড আউট অফ সিজন। তাহলে কি বলছি, ইন সিজন অ্যান্ড আউট অফ সিজন কথার অর্থ হচ্ছে অ্যাট অল টাইমস, অর্থাৎ সময়ে অসময়ে, সময়ে অসময়ে বোঝাতে আমরা ব্যবহার করব ইন সিজন অ্যান্ড আউট অফ সিজন। নেক্সট 229 ইন ভেইন। তো ইন ভেইন আমরা কখন ব্যবহার করি, উইদাউট সাকসেস, অর্থাৎ মানে সফলতা ছাড়া, বা যেটাকে বলা হয় কি বৃথা, বৃথা বোঝাতে আমরা ব্যবহার করব ইন ভেইন। নেক্সট 230 ইন শর্ট। তো ইন শর্ট আমরা ব্যবহার করি ব্রিফলি, অর্থাৎ সংক্ষেপে বোঝাতে। নেক্সট 231 জগ ট্রট। তো জগ ট্রট কখন ব্যবহার করা হয়, এ স্লো বা রুটিন পেস, রুটিন পেস বোঝাতে, অর্থাৎ একঘেয়ে গতি বোঝাতে ব্যবহার করা হয় জগ ট্রট, একঘেয়ে গতি, অর্থাৎ একরকমভাবেই জিনিসটা, মানে ও একই গতিতে চলছে আর কি কিছু। নেক্সট নাম্বার 232 জ্যাক অফ অল ট্রেডস। তো জ্যাক অফ অল ট্রেডস কাদেরকে বলা হয়, এ পারসন হু ক্যান ডু মেনি থিংস বা বাট ইজ অ্যান এক্সপার্ট ইন নান, অর্থাৎ সব জানতা যে সব জানে আর কি, তার ক্ষেত্রে ব্যবহার করা হয় জ্যাক অফ অল ট্রেডস। নেক্সট 233 জাম্প অ্যাট ওয়ান, বলছে জাম্প অ্যাট অ্যান অফার, অর্থাৎ টু অ্যাকসেপ্ট ইগারলি, অর্থাৎ সাগ্রহে গ্রহণ করা কোনো কিছু আর কি, ঠিক আছে, খারাপ হোক ভালো হোক সাগ্রহে সে গ্রহণ করছে, মানে জাম্প অ্যাট অন, বলেছে জাম্প অ্যাট অ্যান অফার।
নেক্সট নাম্বার 234 কিথ অ্যান্ড কিন। তো কিথ অ্যান্ড কিন কথার অর্থ হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, অর্থাৎ আত্মীয় স্বজন বোঝাতে ব্যবহার করা হয় কিথ অ্যান্ড কিন। নেক্সট 235 কিপ আপ উইথ। তো কিপ আপ উইথ কথার অর্থ হচ্ছে টু মেনটেন দ্য পিস, অর্থাৎ তাল মিলিয়ে চলা, ঠিক আছে, তাল মিলিয়ে চলা বোঝাতে ব্যবহার করা হয় কিপ আপ উইথ। নেক্সট নাম্বার 236 নো নো বাউন্ডস। তো নো বাউন্ডস কথার অর্থ হচ্ছে টু বি লিমিটলেস বা সীমাহীন হওয়া, ঠিক আছে। নেক্সট নাম্বার 237 কিস্টোন। তো কিস্টোন কখন ব্যবহার করি আমরা? কিস্টোন কথার অর্থ হচ্ছে দ্য সেন্ট্রাল প্রিন্সিপাল। তো সেন্ট্রাল প্রিন্সিপাল হচ্ছে কি মূল ভিত্তি বোঝাতে ব্যবহার করি আমরা কোনো কিছুর, কিস্টোন। নেক্সট নাম্বার 238 নকিং অ্যাট দ্য ডোর। তো নকিং অ্যাট দ্য ডোর কথার অর্থ হচ্ছে ভেরি নিয়ার বা দোরগোড়ায় বোঝানো হয়, ঠিক আছে, দোরগোড়ায় বোঝাতে ব্যবহার করা হয় নকিং অ্যাট দ্য ডোর। নেক্সট নাম্বার 239 কিস দ্য ডাস্ট। তো কিস দ্য ডাস্ট কথার অর্থ হচ্ছে টু বি ডিফিটেড অর কিল্ড, অর্থাৎ পরাজিত হওয়া বোঝায়, পরাজিত হওয়া বা হেরে যাওয়া বোঝায় কিস দ্য ডাস্ট, ঠিক আছে। কিস দ্য ডাস্ট মানে বুঝতেই পারছো, মানে ধুলোকে চুম্বন করছে, মানে কি ধুলোয় মিশে গেছে, পরাজিত হয়ে গেছে। নেক্সট নাম্বার 240 ল্যাম এক্সকিউজ। তো ল্যাম এক্সকিউজ কথার অর্থ হচ্ছে এ উইক এক্সকিউজ বা বাজে অজুহাত, বাজে অজুহাত বোঝাতে আমরা ব্যবহার করব কি ল্যাম এক্সকিউজ। নেক্সট নাম্বার 241 লে হ্যান্ডস অন। তো লে হ্যান্ডস অন কথার অর্থ হচ্ছে টু ক্যাচ অর ফাইন্ড, অর্থাৎ ধরা, কোনো কিছুকে ধরা বোঝাতে ব্যবহার করা হয় কি লে হ্যান্ডস অন। নেক্সট নাম্বার 242 লভস অ্যান্ড ফিশেস। তো লভস অ্যান্ড ফিশেস কথার অর্থ হচ্ছে পার্সোনাল গেইন বা ব্যক্তিগত লাভ। তো ব্যক্তিগত লাভ বোঝাতে ব্যবহার করা হয় লভস অ্যান্ড ফিশেস। নেক্সট নাম্বার 243 লিড অ্যাস্ট্রে। তো লিড অ্যাস্ট্রে কথার অর্থ হচ্ছে টু মিসগাইড বা বিপথে নেওয়া, ঠিক আছে, কাউকে বিপথে চালনা করা হচ্ছে বা খারাপ পথে চালনা করা হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে লিড অ্যাস্ট্রে। নেক্সট 244 লাফিং স্টক। তো লাফিং স্টক কথার অর্থ অ্যান অবজেক্ট অফ রিডিকিউল, অর্থাৎ উপহাসের পাত্র, মানে হাসির পাত্র যে আর কি, তাকে বলা হয় লাফিং স্টক। নেক্সট নাম্বার 245 লিড বাই দ্য নোজ। এই লিড বাই দ্য নোজ কথার অর্থ হচ্ছে টু কন্ট্রোল কমপ্লিটলি, অর্থাৎ নাকে দড়ি দিয়ে টানা বা নাকে দড়ি দিয়ে ঘোরানো বলে না, কন্ট্রোল করা, যে তোকে তো নাকে দড়ি দিয়ে নাচাচ্ছে ও, মানে কি কন্ট্রোল করছে ওকে আর কি, ঠিক আছে, সেটা হচ্ছে কি লিড বাই দ্য নোজ। নেক্সট নাম্বার 246 লায়ন্স শেয়ার। তো লায়ন্স শেয়ার কথার অর্থ হচ্ছে দ্য লার্জেস্ট পার্ট, অর্থাৎ সিংহভাগ। লায়ন্স শেয়ার মানে সিংহভাগ, অর্থাৎ মানে বেশিরভাগটা আর কি। একটা কেক রয়েছে, একটা কেককে তোমার 5 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে, 3 জন রয়েছে, তো তার মধ্যে ওই 5 ভাগের মধ্যে 3 ভাগই একজন নিয়ে নিল, মানে কি বেশিরভাগটাই একজন নিল, যে বেশিরভাগটা নিল মানে সিংহভাগটাই ও নিয়ে নিল, লায়ন্স শেয়ার ওই নিয়েছে আর কি, এটাই বলছে লায়ন্স শেয়ার। নেক্সট 247 লার্ন বাই হার্ট। তো লার্ন বাই হার্ট কথার অর্থ হচ্ছে টু মেমোরাইজ বা মুখস্থ করা। নেক্সট 248 লিভ ফাস্ট। তো লিভ ফাস্ট কথার অর্থ হচ্ছে টু লিভ অ্যান ইমমর্টাল লাইফ, অর্থাৎ অমিতাচার করা, বা বলেছে টু লিভ অ্যান ইমমর্টাল লাইফ, ঠিক আছে, মানে এটা মানে জীবন বাঁচা আর কি, ঠিক আছে, ইমমর্টাল লাইফ মানে মৃত্যু নেই এমন একটা লাইফ। নেক্সট নাম্বার 249 লাই ইন ওয়েট। তো লাই ইন ওয়েট কথার অর্থ হচ্ছে টু হাইড বা ওয়েটিং টু অ্যাট্যাক, অর্থাৎ ওত পেতে থাকা কোনো কিছুর জন্য, মানে যেরকম একটা বিড়ালকে ধরার জন্য আমি ওত পেতে আছি আর কি, লুকিয়ে আছি, মানে আমি সুযোগের অপেক্ষায় বসে আছি, সেই জিনিসটাকে বলা হয় লাই ইন ওয়েট, সঠিক সুযোগের অপেক্ষায় থাকা। নেক্সট নাম্বার 250 মেক গুড। তো মেক গুড কথার অর্থ হচ্ছে টু কম্পেনসেট। টু কম্পেনসেট কথার অর্থ কি ক্ষতিপূরণ করা, কোনো কিছুর ক্ষতির পূরণ করে দেওয়া, সেটাকে বলা হয় মেক গুড, ঠিক আছে। নেক্সট বলেছে নাম্বার 251 ম্যান অফ লেটার্স। তো ম্যান অফ লেটার্স কথার অর্থ হচ্ছে এ স্কলার অর বিদ্বান ব্যক্তি, ঠিক আছে, যার পেটে অনেক বিদ্যা রয়েছে, এরকম একটা ব্যক্তিকে বলা হয় কি ম্যান অফ লেটার্স। নেক্সট নাম্বার 252 মেক আউট। তো মেক আউট কথার অর্থ হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড বা বুঝতে পারা। নেক্সট নাম্বার 253 ম্যান অফ স্ট্র। তো ম্যান অফ স্ট্র কথার অর্থ হচ্ছে এ ওর্থলেস পারসন, অর্থাৎ অপদার্থ লোক। তো অপদার্থ লোক বা মানে যে কোনো কাজের না এরকম ব্যক্তিকে বোঝাতে ব্যবহার করা হয় ম্যান অফ স্ট্র। নেক্সট নাম্বার 254 মেডেন স্পিচ। তো মেডেন স্পিচ কথার অর্থ হচ্ছে ফার্স্ট স্পিচ বা প্রথম বক্তৃতা। তো এই প্রথম বক্তৃতা বোঝাতে ব্যবহার করা হয় মেডেন স্পিচ। নেক্সট নাম্বার 255
মিন্স ম্যাটার্স, তো মিন্স ম্যাটার্স কথার অর্থ হচ্ছে টু স্পিক ভেগুলি। তো টু স্পিক ভেগুলি কথার অর্থ হচ্ছে অর্ধেক কথা বলা। তো এই অর্ধেক কথা বলা কথার অর্থ হচ্ছে কি মিন্স ম্যাটার্স। নেক্সট নাম্বার 256, মাস্টার স্ট্রং। তো মাস্টার স্ট্রং কথার অর্থ হচ্ছে টু গ্যাদার ইন লার্জ নাম্বারস, অর্থাৎ জড়ো হওয়া আর কি, ঠিক আছে, জড়ো হওয়া বোঝাতে ব্যবহার করা হয় মাস্টার স্ট্রং। নেক্সট নাম্বার 257, মেক দ্য বেস্ট ইউজ অফ। তো মেক দ্য বেস্ট ইউজ অফ কথার অর্থ হচ্ছে টু ইউটিলাইজ প্রপারলি, বা সৎ ব্যবহার করা, কোনো কিছুর বা কোনো কিছু জিনিসের সৎ ব্যবহার করা, সঠিক ব্যবহার করাকে বোঝাতে ব্যবহার করা হয় মেক দ্য বেস্ট ইউজ অফ। নেক্সট নাম্বার 258, মুভ হ্যাভেন অ্যান্ড আর্থ। তো মুভ হ্যাভেন অ্যান্ড আর্থ কথার অর্থ হচ্ছে টু ট্রাই এক্সট্রিমলি হার্ড। তো টু ট্রাই এক্সট্রিমলি হার্ড অর্থাৎ যথাসাধ্য চেষ্টা করা, কোনো কিছু করার জন্য যথাসাধ্য চেষ্টা করা, এটা বোঝানো হয় মুভ হ্যাভেন টু, বলছে মুভ হ্যাভেন অ্যান্ড আর্থ এই দ্বারা। নেক্সট 259, মেক হেডওয়ে। তো মেক হেডওয়ে কথার অর্থ হচ্ছে টু প্রোগ্রেস বা উন্নতি করা। তো এই উন্নতি করা বোঝানো হয় মেক হেডওয়ে এর দ্বারা। নেক্সট 260, নাল অ্যান্ড ভয়েড। তো নাল অ্যান্ড ভয়েড কথার অর্থ হচ্ছে ইনভ্যালিড বা বাতিল, ঠিক আছে, কোনো জিনিস বাতিল বোঝাতে ব্যবহার করা হয় নাল অ্যান্ড ভয়েড। নেক্সট 261, নেয়ার অ্যাট হ্যান্ড। তো নেয়ার অ্যাট হ্যান্ড ব্যবহার করা হয় ভেরি ক্লোজ বা নিকটে বোঝাতে। নেক্সট 262, বলেছে নেস্ট এগ। তো নেস্ট এগ কথার অর্থ হচ্ছে সেভিং ফর দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যতের জন্য সঞ্চয় করা, এই জিনিসটা বোঝাতে ব্যবহার করা হয় নেস্ট এগ। নেক্সট নাম্বার 263, নাও অ্যান্ড দেন। তো নাও অ্যান্ড দেন কথার অর্থ হচ্ছে অকেশনালি বা মাঝে মাঝে। নেক্সট 264, নেক্সট টু নাথিং। তো নেক্সট টু নাথিং কথার অর্থ হচ্ছে অলমোস্ট নাথিং বা প্রায় কিছুই না। তো প্রায় কিছুই না এটা বোঝাতে ব্যবহার করা হয় নেক্সট টু নাথিং। নেক্সট 265, নিপ ইন দ্য বার্ড। তো নিপ ইন দ্য বার্ড কথার অর্থ হচ্ছে টু ডেস্ট্রয় এয়ারলি, টু ডেস্ট্রয় আর্লি, অর্থাৎ অঙ্কুরেই বিনাশ, ঠিক আছে, মানে অঙ্কুর থেকে সেটা মানে ঠিকমতো ফুল হতেই পারলো না বা ফল হতেই পারলো না, তার আগেই ওটা বিনাশ হয়ে গেল। নিপ ইন দ্য বার্ড, টু ডেস্ট্রয় আর্লি। নেক্সট নাম্বার 266, নেক অ্যান্ড ক্রপ। তো নেক অ্যান্ড ক্রপ কথার অর্থ হচ্ছে কমপ্লিটলি বা সম্পূর্ণরূপে। নেক্সট 267, নম দে প্লিউম। তো নম দে প্লিউম কথার অর্থ হচ্ছে পেন নেম বা ছদ্মনাম। নেক্সট 268, অন দ্য কন্ট্রারি। তো অন দ্য কন্ট্রারি কথার অর্থ হচ্ছে অপোজিট টু হোয়াট ওয়াজ সেইড, ঠিক আছে, মানে বিপরীতভাবে। তো বিপরীতভাবে বোঝাতে ব্যবহার করা হয় অন দ্য কন্ট্রারি, অর্থাৎ অপোজিট টু হোয়াট ওয়াজ সেইড, মানে যেটা বলা হয়েছে তার বিপরীতটা। নেক্সট 269, আউট অফ ডোরস। তো আউট অফ ডোরস কথার অর্থ হচ্ছে আউটসাইড বা বাইরে বা বাহিরে। নেক্সট 270, অন নো অ্যাকাউন্ট। তো অন নো অ্যাকাউন্ট কথার অর্থ হচ্ছে অ্যাবসলিউটলি নট বা কোনোভাবেই না। নেক্সট 271, ওয়ান্স ইন আ ওয়ে। তো ওয়ান্স ইন আ ওয়ে কথার অর্থ হচ্ছে রেয়ারলি বা কদাচিৎ, মানে কখনো কখনো আর কি। নেক্সট 272, অন দ্য গ্রাউন্ড অফ। তো অন দ্য গ্রাউন্ড অফ কথার অর্থ হচ্ছে বিকজ অফ বা কারণে, ঠিক আছে, কোনো প্রসঙ্গত কারণে বোঝাতে ব্যবহার হয় অন দ্য গ্রাউন্ড অফ। নেক্সট 273, অন দ্য ইভ অফ। তো অন দ্য ইভ অফ কথার অর্থ হচ্ছে জাস্ট বিফোর, অর্থাৎ প্রাককালে, ঠিক আছে, বা কোনো কিছুর আগে। নেক্সট নাম্বার 274, অন অ্যাকাউন্ট অফ। তো অন অ্যাকাউন্ট অফ কথার অর্থ হচ্ছে বিকজ অফ, বিকজ অফ অর্থাৎ কি কারণে, কোনো কিছুর কারণে বোঝাতে ব্যবহার করা হয় অন অ্যাকাউন্ট অফ, ঠিক আছে। তারপর আরেকটা কি বললাম যেন এর আগে, অন দ্য গ্রাউন্ড অফ, এগুলো কিন্তু এই কারণে বোঝাতে ব্যবহার হয়। নেক্সট নাম্বার 275, আউট অফ ডেট। তো আউট অফ ডেট কথার অর্থ হচ্ছে ওল্ড ফ্যাশনড বা অপ্রচলিত আর কি, ঠিক আছে। নেক্সট নাম্বার 276, আউট অফ দ্য কোয়েশ্চেন, অর্থাৎ ইম্পসিবল বা অসম্ভব, অসম্ভব বোঝাতে ব্যবহার করি আমরা কি আউট অফ দ্য কোয়েশ্চেন। নেক্সট নাম্বার 277, আউট অ্যান্ড আউট। তো আউট অ্যান্ড আউট কথার অর্থ হচ্ছে কমপ্লিটলি বা সম্পূর্ণরূপে, সম্পূর্ণরূপে বা কমপ্লিটলি বোঝাতে ব্যবহার করি আমরা আউট অ্যান্ড আউট। নেক্সট নাম্বার 278, অফ লেট। তো অফ লেট কথার অর্থ হচ্ছে রিসেন্টলি বা সম্প্রতি। নেক্সট 279, ওভার হেড অ্যান্ড এয়ার্স। তো ওভার হেড অ্যান্ড এয়ার্স কথার অর্থ হচ্ছে ডিপলি ইনভলভড, অর্থাৎ মস্তক পর্যন্ত ডুবে থাকা, ঠিক আছে, কোনো কাজের মধ্যে ডুবে থাকা এরকম বোঝাতে ব্যবহার করব ওভার হেড অ্যান্ড এয়ার্স। নেক্সট নাম্বার 280, অয়েল ওয়ান্স টাং, অর্থাৎ টু ফ্ল্যাটার, অর্থাৎ তোষামোদ করা, ঠিক আছে,
কাউকে মানে তেল দেওয়া বলে না, অয়েল ওয়ান্স টাং, কারো জিভে তেল দেওয়া, অর্থাৎ টু ফ্ল্যাটার মানে তোষামত করা আর কি। নেক্সট নাম্বার 281, অন হ্যান্ড। তো অন হ্যান্ড কথার অর্থ হচ্ছে ইন পজেশন, তো ইন পজেশন অর্থাৎ হাতে আছে এমন, ঠিক আছে, অন হ্যান্ড। নেক্সট নাম্বার 282, আউট অফ শর্টস। তো আউট অফ শর্টস কথার অর্থ হচ্ছে আনওয়েল বা অসুস্থ, তাহলে অসুস্থ বোঝানো হয় আউট অফ শর্টস। নেক্সট 283, অর্থাৎ অফকোর্স। তো অফকোর্স কথার অর্থ সার্টেনলি বা নিঃসন্দেহে, ঠিক আছে, অফকোর্স। নেক্সট 284, অফ নো অ্যাভেইল। তো অফ নো অ্যাভেল কথার অর্থ হচ্ছে ইউজলেস বা নিষ্ফল। নেক্সট নাম্বার 285, অফ অ্যান্ড অন। তো অফ অ্যান্ড অন কথার অর্থ অকেশনালি অর্থাৎ মাঝে মাঝে, ঠিক আছে। তো এরকম অনেক ওয়ার্ড কিন্তু পাওয়া যাচ্ছে, মানে একটা মানের জন্য কিন্তু অনেকগুলো ওয়ার্ড আছে, ঠিক আছে। এই যে অফ অ্যান্ড অন কথার অর্থ হচ্ছে কি অকেশনালি বা মাঝে মাঝে। নেক্সট 286, অন দ্য পয়েন্ট অফ। তো অন দ্য পয়েন্ট অফ কথার অর্থ হচ্ছে অ্যাবাউট টু বা উদ্যত হওয়া, ঠিক আছে, কোনো কিছুর জন্য উদ্যত হওয়া বা অস্থির হওয়া সেটা বোঝায় অন দ্য পয়েন্ট অফ। নেক্সট 287, অন দ্য অ্যালার্ট। তো অন দ্য অ্যালার্ট কথার অর্থ হচ্ছে ওয়াচফুল বা সতর্ক, এই সতর্ক বা সতর্কতা বোঝাতে ব্যবহার করা হয় অন দ্য অ্যালার্ট। নেক্সট 288, আউটবার্স্ট। তো আউটবার্স্ট কথার অর্থ হচ্ছে এ সাডেন এক্সপ্রেশন বা উচ্ছ্বাস, আনন্দ বা উচ্ছ্বাস, এটা বোঝানো হয় কি আউটবার্স্ট এর দ্বারা। নেক্সট 289, আউট অ্যান্ড অ্যাওয়ে। তো আউট অ্যান্ড অ্যাওয়ে কথার দ্বারা বোঝানো হয় বাই ফার অর্থাৎ অনেক বেশি, কোনো কিছু অনেক বেশি বোঝাতে ব্যবহার করা হয় আউট অ্যান্ড ওয়ে, আউট অ্যান্ড অ্যাওয়ে এই দ্বারা। নেক্সট 290, আউটলুক। তো এই আউটলুক এই কথার দ্বারা বোঝানো হয় পয়েন্ট অফ ভিউ বা দৃষ্টিভঙ্গি বোঝানো হয়, ঠিক আছে, কোনো কিছু দৃষ্টিভঙ্গি আর কি, আউটলুক। নেক্সট নাম্বার 291, আউটকাম। তো আউটকামের দ্বারা বোঝানো হয় রেজাল্ট বা ফলাফল। নেক্সট 292, আউটপুট। তো এই আউটপুটের মাধ্যমে বোঝানো হয় কি প্রোডাকশন বা উৎপাদনকে বোঝানো হয় আউটপুটের দ্বারা। নেক্সট নাম্বার 293, ওভারলুক। তো ওভারলুক কথার অর্থ হচ্ছে টু ইগনোর বা টু মিস অর্থাৎ উপেক্ষা করা, কোনো কিছুকে ইগনোর করা, সেটা হচ্ছে কি ওভারলুক। নেক্সট নাম্বার 294, আউটকাস্ট। তো আউটকাস্ট কথার অর্থ হচ্ছে কি এ রিজেক্টেড পারসন বা বহিষ্কৃত কোনো মানুষকে বহিষ্কার করা আর কি, ঠিক আছে, ত্যাগ করা, সেটা হচ্ছে কি আউটকাস্ট। নেক্সট নাম্বার 295, ওয়ান অ্যান্ড অল। তো ওয়ান অ্যান্ড অল কথার অর্থ হচ্ছে এভরি ওয়ান বা সবাই। নেক্সট নাম্বার 296, অন গুড টার্মস। তো অন গুড টার্মস কথার অর্থ হচ্ছে ফ্রেন্ডলি বা সদ্ভাব, ঠিক আছে, সদ্ভাব বোঝাতে ব্যবহার করি আমরা কি এই অন গুড টার্মস। নেক্সট নাম্বার 297, ওয়ান্স এগেন। তো ওয়ান্স এগেন কথার অর্থ হচ্ছে কি এগেন অর্থাৎ আবার, ঠিক আছে, পুনরায় বা আবার বোঝাতে ব্যবহার করি ওয়ান্স এগেন। নেক্সট নাম্বার 298, ওয়ান্স ফর অল। তো ওয়ান্স ফর অল আমরা কখন ব্যবহার করি ফাইনালি বা চিরতরে বোঝাতে। নেক্সট 299, অন দ্য হোল। তো অন দ্য হোল কথার অর্থ হচ্ছে কি জেনারেলি বা মোটের ওপর। নেক্সট 300, অন দ্য স্কোর অফ। তো অন দ্য স্কোর অফ কথার অর্থ হচ্ছে কি বিকজ অফ অর্থাৎ কারণে, কোনো কিছুর কারণে বোঝাতে ব্যবহার করা হয় অন দ্য স্কোর অফ। নেক্সট নাম্বার 301, আউট অফ অর্ডার। তো আউট অফ অর্ডার কথার অর্থ হচ্ছে নট ওয়ার্কিং, যেটা কাজ করে না আর কি, নষ্ট হয়ে গেছে, তো নষ্ট বোঝাতে ব্যবহার করা হয় আউট অফ অর্ডার। নেক্সট নাম্বার 302, পার্ট অ্যান্ড পার্সেল। তো পার্ট অ্যান্ড পার্সেল আমরা ব্যবহার করি অ্যান এসেনশিয়াল পার্ট বা অবিচ্ছেদ্য অংশ বোঝাতে, ঠিক আছে, মানে যে অংশটা কী হয়েছে আমাদের শরীরের অংশ হোক বা যে কোনো জিনিসের অংশ হোক, মানে অবিচ্ছেদ্য অংশ, যেটাকে মানে তুমি যদি আলাদা করো যে অংশটাকে তাহলে ওই জিনিসটা একদম অকেজো হয়ে যাবে, সেটা হচ্ছে কি পার্ট অ্যান্ড পার্সেল। নেক্সট নাম্বার 303, পেভ দ্য ওয়ে। তো পেভ দ্য ওয়ে কথার অর্থ হচ্ছে টু মেক দ্য পাথ স্মুথ অর্থাৎ পথ প্রশস্ত করা। পেভ দ্য ওয়ে অর্থাৎ টু মেক দ্য পাথ স্মুথ, ওই পথটাকে বা রাস্তাটাকে স্মুথ করা, ঠিক আছে, বাট মানে ভালো করা। নেক্সট 304, প্রাউড অফ। তো প্রাউড অফ কথার অর্থ হচ্ছে প্রাউড বা গর্বিত। নেক্সট 305, পিক আ কোয়ারেল। তো পিক আ কোয়ারেল কথার অর্থ হচ্ছে টু স্টার্ট আ কোয়ারেল অর্থাৎ ঝগড়া বাঁধানো, এই ঝগড়া বাঁধানোকে আমরা বলে থাকি কি পিক আ কোয়ারেল। নেক্সট 306, প্রোজ অ্যান্ড কনস। তো প্রোজ অ্যান্ড কনস কথার অর্থ হচ্ছে কি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অর্থাৎ সুবিধা অসুবিধা, এই সুবিধা অসুবিধা বলতে আমরা কি বুঝি প্রোজ অ্যান্ড কনস। নেক্সট 307, ফ্রম পিলার টু পোস্ট। তো ফ্রম পিলার টু পোস্ট আমরা কখন ব্যবহার করি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার
অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে, এই জিনিসটা যখন আমরা বোঝাই তখন ব্যবহার করি কি ফ্রম পিলার টু পোস্ট। নেক্সট নাম্বার 308 পালমি ডেজ। তো পালমি ডেজ বলতে আমরা ব্যবহার করি কি বা বোঝাই কি প্রসপেরাস ডেজ, অর্থাৎ সুসময়, ভালো সময় বোঝাতে ব্যবহার করি আমরা পালমি ডেজ। নেক্সট 309 প্লে বলেছে প্লে ট্রিক্স। তো প্লে ট্রিক্স কথার অর্থ হচ্ছে টু ডিসিভ বা প্রতারণা করার চেষ্টা করা, ঠিক আছে, ধোকা দেওয়া বা প্রতারণা করা বোঝাই আমরা কি প্লে ট্রিক্স এর দ্বারা। নেক্সট 310 পাপেট ইন দ্য হ্যান্ডস অফ। তো পাপেট ইন দ্য হ্যান্ডস অফ কথার অর্থ হচ্ছে এ পার্সন কন্ট্রোলড বাই আদার্স, অর্থাৎ অন্যের দ্বারা চালিত ব্যক্তি, এমন একজন ব্যক্তি যাকে কন্ট্রোল করছে বা চালাচ্ছে অন্য কেউ, সেটা হচ্ছে কি পাপেট ইন দ্য হ্যান্ড অফ। নেক্সট নাম্বার 311 পিন মানি। তো পিন মানির দ্বারা আমরা কি বোঝাই অ্যালাওয়েন্স গিভেন টু ওয়াইফ বাই হাজব্যান্ড, মানে স্বামীর দ্বারা স্ত্রীকে প্রদত্ত হাত খরচা, ঠিক আছে, একজন স্বামী তার স্ত্রীকে হাত খরচের জন্য যে টাকাটা দিয়ে থাকে সেটাকে বলা হয় কি পিন মানি। নেক্সট 312 প্যাচ আপ আ কোয়ারেল। তো প্যাচ আপ আ কোয়ারেল কথার অর্থ হচ্ছে টু রিসলভ আ কোয়ারেল বা বিবাদ মীমাংসা করা, কোনো কিছু ঝগড়া বা বিবাদকে মীমাংসা করা বা মিটিয়ে দেওয়াকে বোঝানো হয় প্যাচ আপ আ কোয়ারেল। নেক্সট নাম্বার 313 কোয়ারেল উইথ ওয়ান্স ব্রেড অ্যান্ড বাটার। এই কথার অর্থ হচ্ছে কি টু গিভ আপ ওয়ান্স লিভলিহুড, অর্থাৎ জীবিকার কাজ ছেড়ে দেওয়া, ঠিক আছে, একটা কাজ যেটা জীবিকা দেওয়া সেটাকে তুমি কি করলে ছেড়ে দেওয়া, ছেড়ে দিলে, সেটাকে বলা হয় কি কোয়ারেল উইথ ওয়ান্স ব্রেড অ্যান্ড বাটার, ঠিক আছে। নেক্সট 314 কুইক মার্চ। তো কুইক মার্চ কথার অর্থ হচ্ছে কি র্যাপিড অ্যাডভান্স, অর্থাৎ দ্রুত অগ্রসরণ, ঠিক আছে, দ্রুত কোনো কিছুর জন্য অগ্রসর হচ্ছে মানে যাচ্ছে আর কি, সেটা হচ্ছে কি কুইক মার্চ। নেক্সট 315 রেড লেটার ডে। তো রেড লেটার ডে কোনটাকে বলা হয় এ মেমোরেবল ডে বা স্মরণীয় দিন, স্মরণীয় দিন বোঝাতে ব্যবহার করা হয় কি রেড লেটার ডে। নেক্সট নাম্বার 316 রেইন ক্যাটস অ্যান্ড ডগস। তো রেইন ক্যাটস অ্যান্ড ডগস বলতে কি ব্যবহার করা হয়, কি বোঝানো হয় টু রেইন হেভিলি, অর্থাৎ প্রবল বৃষ্টিপাত হওয়া, ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, সেটা আমরা বোঝাবো কি রেইন ক্যাটস অ্যান্ড ডগস, ঠিক আছে, এর দ্বারা। নেক্সট 317 রাইট অ্যান্ড লেফট। তো রাইট অ্যান্ড লেফট কথার অর্থ হচ্ছে কি ফ্রম অল সাইডস। তো ফ্রম অল সাইডস অর্থাৎ সব দিক থেকে, সব দিক থেকে বোঝাতে আমরা ব্যবহার করবো কি রাইট অ্যান্ড লেফট। নেক্সট নাম্বার 318 রান ওয়ান্স রেস। তো রান ওয়ান্স রেস এই কথার অর্থ হচ্ছে কি টু লিভ ওয়ান্স লাইফ, অর্থাৎ জীবনযাপন করা, ঠিক আছে, নিজের জীবনযাপন করা, এটা বোঝাতে ব্যবহার করি আমরা কি রান ওয়ান্স লাইফ। নেক্সট 319 রেইন অর শাইন। তো রেইন অর শাইন কথার অর্থ হচ্ছে কি ইন অল ওয়েদার, ইন অল ওয়েদার্স বা সকল প্রকার আবহাওয়া, এই সকল প্রকার আবহাওয়াকে বোঝাতে ব্যবহার করা হয় রেইন অর শাইন। নেক্সট 320 রেড হ্যান্ডেড। তো রেড হ্যান্ডেড আমরা কখন ব্যবহার করি ইন দ্য অ্যাক্ট অফ কমিটিং আ ক্রাইম, অর্থাৎ ইন দ্য অ্যাক্ট অফ কমিটিং আ ক্রাইম, ঠিক আছে, মানে হাতে নাতে ধরা পড়া, যেটা একটু আগে বললাম আরেকটা কোশ্চেনে ছিল রেড হ্যান্ডেড, ঠিক আছে, কট রেড হ্যান্ডেড, এগুলো একই রকমের প্রায়, হাতে নাতে ধরা কোনো খারাপ কাজ করতে গিয়ে। নেক্সট 321 রাইজ অ্যান্ড ফল। তো রাইজ অ্যান্ড ফল কথার অর্থ হচ্ছে আপস অ্যান্ড ডাউনস বা উত্থান পতন, ঠিক আছে। নেক্সট 322 রাইজ ইন আর্মস। তো রাইজ ইন আর্মস কথার অর্থ হচ্ছে টু রিবেল উইথ ওয়েপন্স। তো টু রিবেল উইথ ওয়েপন্স কথার অর্থ হচ্ছে কি সশস্ত্র বিদ্রোহ আর কি, ঠিক আছে, মানে অস্ত্র সহকারে বিদ্রোহ করা, সেটা হচ্ছে কি টু রিবেল উইথ ওয়েপন্স, অস্ত্র হাতে বিদ্রোহ করা, সেটা হচ্ছে কি রাইজ ইন আর্মস। নেক্সট 323 সেট আপ। তো সেট আপ কথার অর্থ হচ্ছে টু এস্টাবলিশ বা স্থাপন করা, কোনো কিছু স্থাপন করাকে বলা হয় কি সেট আপ করা। নেক্সট 324 স্নেক ক্লথস বলেছে স্যাকক্লথ অ্যান্ড অ্যাশেজ। তো স্যাকক্লথ অ্যান্ড অ্যাশেজ কথার অর্থ হচ্ছে মর্নিং ক্লথস বা শোকের পোশাক, বলেছে মর্নিং ক্লথস বা হ্যাঁ শোকের পোশাক। নেক্সট 325 এ স্টোনস থ্রো। তো এ স্টোনস থ্রো কথার অর্থ হচ্ছে এ শর্ট ডিস্টেন্স বা নিকট, ঠিক আছে, কাছাকাছি কোনো কিছু বোঝাতে ব্যবহার করা হয় এ স্টোনস থ্রো, মানে এই যে পাথর ছুটছি যে এই দূরত্বে আমার বাড়ি, ঠিক আছে, মানে কি খুব কাছাকাছি। নেক্সট 326 সেফ অ্যান্ড সাউন্ড। তো সেফ অ্যান্ড সাউন্ড কথার অর্থ হচ্ছে কি আনহার্মড, অর্থাৎ সুস্থভাবে, ঠিক আছে, সেফ অ্যান্ড সাউন্ড সুস্থভাবে। নেক্সট 327 সি ইনটু অর সি থ্রু আ মাইলস্টোন, মানে কি সি ইনটু বা সি থ্রু আ মাইলস্টোন কথার অর্থ হচ্ছে কি টু বি ভেরি পার্সপেক্টিভ বা অত্যন্ত বুদ্ধিমান। তো এই অত্যন্ত বুদ্ধিমান বোঝাতে ব্যবহার করা হয় সি ইনটু বা সি থ্রু আ মাইলস্টোন। নেক্সট 328
সি থ্রু, তো এই সি থ্রু কথার অর্থ হচ্ছে কি টু আন্ডারস্ট্যান্ড দ্য ট্রু নেচার, অর্থাৎ ধরে ফেলা। টু আন্ডারস্ট্যান্ড দ্য ট্রু নেচার মানে তুমি তার যে সত্যিকারের যে চরিত্র সেটাকে বুঝতে পারছো, মানে ধরে ফেলছো আর কি তাকে। নেক্সট 329 সেট আউট, তো সেট আউট কথার অর্থ হচ্ছে কি ডিপার্ট, টু ডিপার্ট বা রওনা হওয়া, ঠিক আছে, কোনো কিছুর উদ্দেশ্যে রওনা হওয়া, সেটা হচ্ছে কি সেট আউট। নেক্সট 330 স্টিয়ার ক্লিয়ার অফ, তো স্টিয়ার ক্লিয়ার অফ কথার অর্থ হচ্ছে কি টু অ্যাভয়েড বা এড়াইয়া চলা বা এড়িয়ে চলা কোনো কিছু, সেটা হচ্ছে কি স্টিয়ার ক্লিয়ার অফ। নেক্সট 331 সাম অ্যান্ড সাবস্ট্যান্স, তো সাম অ্যান্ড সাবস্ট্যান্স কথার অর্থ হচ্ছে কি দ্য জিস্ট বা সারমর্ম আর কি যেটাকে বলে, ঠিক আছে, সামারি বা সারমর্ম আর কি। কি বুঝলাম মানে গোটাটা পড়লাম মনে করো একটা চ্যাপ্টার, তারপর সেটা সারমর্ম, মেন কি মেসেজ দিতে চাইছে সেটা হচ্ছে কি সাম অ্যান্ড সাবস্ট্যান্স। নেক্সট নাম্বার 332 সোয়ান সং, তো সোয়ান সং কথার অর্থ হচ্ছে কি লাস্ট ওয়ার্ক বা কবির শেষ রচনা বলতে পারি সেটা। নেক্সট নাম্বার 333, তো সেটা হচ্ছে কি সি দ্য লাইট, অর্থাৎ টু বি বর্ন বা টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ জন্মগ্রহণ করা বা বুঝতে পারা, এটাকে আমরা ব্যবহার করি কি সি দ্য লাইট এর দ্বারা, জন্মগ্রহণ করা বা বুঝতে পারা কোনো কিছু। নেক্সট 334 সোয়ার্ন অ্যানিমি, তো সোয়ার্ন অ্যানিমি কথার অর্থ হচ্ছে কি এ ডিক্লেয়ার্ড এনিমি বা ঘোর শত্রু আর কি, প্রাণের শত্রু বা ঘোর শত্রু বোঝাতে আমরা ব্যবহার করি কি সোয়ার্ন অ্যানিমি। নেক্সট নাম্বার 335 শর্ট টেম্পার, তো শর্ট টেম্পার কথার অর্থ কি অ্যান ইরিটেবল নেচার, অর্থাৎ রাগ চটা লোক, ঠিক আছে, শর্ট টেম্পার। নেক্সট নাম্বার 336 স্লো কোচ, তো স্লো কোচ কথার অর্থ হচ্ছে কি এ লেজি পারসন বা অপদার্থ বা অত্যন্ত ধীর ব্যক্তি, কোনো কাজের না। নেক্সট 337 স্কট ফ্রি, তো স্কট ফ্রি কথার অর্থ হচ্ছে কি আনহার্মড বা আনপানিশড, অর্থাৎ আঘাতবিহীন বা দণ্ডমুক্ত, ঠিক আছে, তাকে কেউ শাস্তি দেবে না, ঠিক আছে, শাস্তি দেওয়া যাবে না এরকম কিছু, স্কট ফ্রি। নেক্সট 338 সো সো, তো সো সো আমরা কখন ব্যবহার করি অ্যাভারেজ বা মোটামুটি বোঝাতে ব্যবহার করি সো সো। তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে কি জামাটা কেমন লাগছে আমার, বললো সো সো মানে কি মোটামুটি। নেক্সট 339 বলেছে 339 বলেছে সো টু সে, সো টু সে কথার অর্থ হচ্ছে কি অ্যাজ ইট ওয়্যার, অর্থাৎ বলতে গেলে, ঠিক আছে, মানে বলতে গেলে এই জিনিসটা এরকম এইরকম যখন আমরা বলে থাকি মানে সো টু সে। নেক্সট নাম্বার 340 থ্রু থিক অ্যান্ড থিন, তো থ্রু থিক অ্যান্ড থিন কথার অর্থ হচ্ছে কি ইন অল সার্কামস্টেন্সেস, অর্থাৎ আপদে বিপদে, আপদে বিপদে বোঝাতে ব্যবহার করব আমরা থ্রু থিক অ্যান্ড থিন। নেক্সট নাম্বার 341 টল টক, তো টল টক কথার অর্থ হচ্ছে কি বোস্টফুল স্পিচ বা বড় বড় কথা বা বাগাড়ম্বর, ঠিক আছে, বড় বড় কথা যখন আমরা বোঝাবো সেটা হচ্ছে কি বোস্টফুল স্পিচ বা কি বলে ওটাকে টক টক। নেক্সট 342 থ্রু অ্যান্ড থ্রু, তো থ্রু অ্যান্ড থ্রু কথার অর্থ হচ্ছে কি কমপ্লিটলি বা সম্পূর্ণভাবে, থ্রু অ্যান্ড থ্রু অর্থাৎ সম্পূর্ণভাবে। নেক্সট নাম্বার 343 10 to 1, তো 10 to 1 কথার অর্থ হচ্ছে ভেরি লাইকলি বা খুব সম্ভবত, ঠিক আছে, 10 to 1 অর্থাৎ খুব সম্ভবত আর কি। নেক্সট 344 টু দ্য বলেছে টু দ্য লাস্ট, তো টু দ্য লাস্ট কথার অর্থ হচ্ছে আনটিল দ্য এন্ড, অর্থাৎ শেষ পর্যন্ত, এই শেষ পর্যন্ত বোঝাতে ব্যবহার করা হয় টু দ্য লাস্ট। নেক্সট 345 টু দ্য লেটার, তো টু দ্য লেটার কথার অর্থ হচ্ছে কি এক্স্যাক্টলি বা অক্ষরে অক্ষরে। নেক্সট 346 টু দ্য কন্ট্রারি, তো টু দ্য কন্ট্রারি কথার অর্থ হচ্ছে কি ইন অপোজিশন বা বিপক্ষে, বিপক্ষে বোঝাতে ব্যবহার করা হয় টু দ্য কন্ট্রারি। নেক্সট 347, তো 347 কি বলা আছে টেক টু এয়ার, তো টেক টু এয়ার কথার অর্থ হচ্ছে কি টু বি রিভিলড, অর্থাৎ প্রকাশ হওয়া, কোনো কিছু প্রকাশ হওয়া বা রিভিল হওয়াকে বলা হয় টেক টু এয়ার। নেক্সট 348 টেক টু ওয়ান্স হিলস, তো টেক টু ওয়ান্স হিলস কথার অর্থ হচ্ছে কি টু ফ্লি, অর্থাৎ পালিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া বোঝা কি টেক টু ওয়ান্স হিলস। নেক্সট 349 টুথ অ্যান্ড নেইল, তো টুথ অ্যান্ড নেইলের দ্বারা বোঝানো হয় উইথ অল এফোর্ট, অর্থাৎ প্রাণপণে, ঠিক আছে, প্রাণপণে চেষ্টা করা বা প্রাণপণে বোঝানো হয় কি টুথ অ্যান্ড নেইলের দ্বারা। নেক্সট 350 টু অ্যান্ড ফ্রো, তো টু অ্যান্ড ফ্রো বোঝানো হয় কিসের দ্বারা ব্যাক অ্যান্ড ফোর্থ, তো ব্যাক অ্যান্ড ফোর্থ কথার অর্থ হচ্ছে কি এদিক ওদিক, তো এদিক ওদিক বোঝানো হয় টু অ্যান্ড ফ্রো এর দ্বারা। নেক্সট 351 রান শর্ট, তো রান শর্ট কথার অর্থ হচ্ছে কি টু বি ইনসাফিসিয়েন্ট, অর্থাৎ কম পড়া, ঠিক আছে, রান শর্ট। নেক্সট নাম্বার 352
টেক টু টাস্ক, তো টেক টু টাস্ক কথার অর্থ হচ্ছে কি টু স্কোল্ড বা ভৎসনা করা, মানে গালাগালি করা বা বকাবকি করা বলা হয় আর কি, ঠিক আছে, টেক টু টাস্ক। নেক্সট নাম্বার 353, দ্য 3 Rs, তো 3 Rs কথার অর্থ হচ্ছে কি রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, মানে মৌলিক জ্ঞান বোঝানো হয় এই 3 Rs কথার দ্বারা। নেক্সট 354, আপ অ্যান্ড ডুইং, তো আপ অ্যান্ড ডুইং কথার অর্থ হচ্ছে অ্যাক্টিভ বা তৎপর। নেক্সট 355, আপস অ্যান্ড ডাউনস, তো আপস অ্যান্ড ডাউনস কথার অর্থ হচ্ছে ভিসিটিউডস, তো ভিসিটিউডস কথার অর্থ কি উত্থান পতন আর কি, ঠিক আছে, আপস অ্যান্ড ডাউন, এর আগে ওটা ছিল অফকোর্স। নেক্সট নাম্বার 356, আপসেট, তো আপসেট কথার অর্থ টু টার্ন ওভার বা টু ডিস্ট্রেস, অর্থাৎ উল্টে দেওয়া বা মন খারাপ করা, এটা কি বলা হয়, আপসেট বলা হয়। নেক্সট 357, ওয়্যার অ্যান্ড টিয়ার, তো ওয়্যার অ্যান্ড টিয়ার কথার অর্থ হচ্ছে ড্যামেজ ফ্রম ইউজ, অর্থাৎ ক্ষয়ক্ষতি, তো এই ক্ষয়ক্ষতি বা ড্যামেজ বোঝানো হয়, ড্যামেজ ফ্রম ইউজ, ঠিক আছে, কোনো কিছু ইউজের ফলে সেটা ড্যামেজ হয়ে যাচ্ছে বা ক্ষয়ক্ষতি হচ্ছে, সেটা বোঝানো হয় ওয়্যার অ্যান্ড টিয়ারের দ্বারা। নেক্সট 358, উইথ ওয়ান অ্যাকর্ড, তো উইথ ওয়ান অ্যাকর্ড কথার অর্থ হচ্ছে আনঅ্যানিমাসলি, তো আনঅ্যানিমাসলি কথার অর্থ কি একমত হয়ে, ঠিক আছে, এই একমত হওয়াকে বোঝানো হয় উইথ ওয়ানস অ্যাকর্ড এর দ্বারা। নেক্সট 359 বলেছে উইল অ্যান্ড ওো, তো উইল অ্যান্ড ওো কথার অর্থ হচ্ছে ইন হ্যাপিনেস অ্যান্ড সরো, অর্থাৎ সুখ দুঃখ। নেক্সট 360, ওয়াইপ আউট, তো ওয়াইপ আউট কথার অর্থ হচ্ছে টু অ্যাবলিশ বা মুছে ফেলা। নেক্সট 361, উইথ হেল্ড, তো উইথ হেল্ড কথার অর্থ হচ্ছে সাসপেন্ডেড বা স্থগিত রাখা, কোনো কিছু থামিয়ে রাখা বা স্থগিত রাখাকে বলা হয় কি উইথ হেল্ড। নেক্সট 362, ওয়েল অফ, তো ওয়েল অফ কথার অর্থ হচ্ছে প্রসপেরাস বা সচ্ছল, ঠিক আছে, ওয়েল অফ। আচ্ছা, নেক্সট নাম্বার 363, উইথ আ ভিউ অফ, বলছে উইথ আ ভিউ টু, তো উইথ আ ভিউ টু কথার অর্থ হচ্ছে উইথ দ্য ইন্টেনশন অফ বা উদ্দেশ্যে, কোনো কিছুর উদ্দেশ্যে বোঝাতে ব্যবহার করা হয় উইথ আ ভিউ টু। নেক্সট 364, উইথ অ্যান আই টু, তো উইথ অ্যান আই টু কথার অর্থ হচ্ছে উইথ দ্য এম অফ, অর্থাৎ লক্ষ্য রেখে, তো এই লক্ষ্য রেখে বোঝাই আমরা কিসের দ্বারা, উইথ অ্যান আই টু। নেক্সট 365, উইদাউট ফেল, তো উইদাউট ফেল কথার অর্থ হচ্ছে সার্টেইনলি বা অবশ্যই, সার্টেনলি বা অবশ্যই বোঝানো হয় উইদাউট ফেল এর দ্বারা। নেক্সট 366, ওয়েল আপ, তো ওয়েল আপ কথার অর্থ হচ্ছে প্রফিশিয়েন্ট বা দক্ষ। নেক্সট 367 বলেছে থ্রু থিক অ্যান্ড থিন, থ্রু থিক অ্যান্ড থিন এই কথার অর্থ হচ্ছে ইন অল সার্কামস্টেন্সেস বা আপদে বিপদে, তো এই আপদে বিপদে বোঝানো হয় কিসের দ্বারা, থ্রু থিক অ্যান্ড থিন। নেক্সট 368, টল টক, তো টল টক এই কথার অর্থ হচ্ছে কি বোস্টফুল স্পিচ বা বড় বড় কথা বা বাগাড়ম্বর আর কি, ঠিক আছে, বড় বড় কথা বলা। নেক্সট নাম্বার 369, থ্রু অ্যান্ড থ্রু, তো থ্রু অ্যান্ড থ্রু কথার অর্থ হচ্ছে কি কমপ্লিটলি বা সম্পূর্ণরূপে। নেক্সট নাম্বার 370, 10 to 1, তো 10 to 1 কথার অর্থ হচ্ছে ভেরি লাইকলি বা খুব সম্ভবত। নেক্সট 371, টু দ্য বলেছে টু দ্য লাস্ট, তো টু দ্য লাস্ট কথার অর্থ কি আনটিল দ্য এন্ড, অর্থাৎ শেষ পর্যন্ত, কোনো কিছু শেষ পর্যন্ত দেখা, সেটা হচ্ছে কি টু দ্য লাস্ট। নেক্সট 372, টু দ্য লেটার, অর্থাৎ এক্স্যাক্টলি বা অক্ষরে অক্ষরে বোঝাতে এটা ব্যবহার করা হয় টু দ্য লেটার। নেক্সট 373, টু দ্য কন্ট্রারি, তো টু দ্য কন্ট্রারি কথার অর্থ হচ্ছে কি ইন অপোজিশন, অর্থাৎ বিপক্ষে, বিপক্ষে বোঝাতে ব্যবহার করা হয় টু দ্য কন্ট্রারি। নেক্সট 374, টেক টু এয়ার, তো টেক টু এয়ার কথার অর্থ হচ্ছে কি টু বি রিভিলড বা প্রকাশ পাওয়া, কোনো কিছু প্রকাশ পাওয়াকে বোঝানো হয় টেক টু এয়ার এর দ্বারা। নেক্সট 375, টেক টু ওয়ান্স হিলস, তো টেক টু ওয়ান্স হিলস কথার অর্থ হচ্ছে কি টু ফ্লি বা পালিয়ে যাওয়া, টু ফ্লি বা পালিয়ে যাওয়া বোঝানো হয় টেক টু ওয়ান্স হিলস এই কথার দ্বারা। নেক্সট 376, টুথ অ্যান্ড নেইল, তো টুথ অ্যান্ড নেইল বলা হয় কিসের দ্বারা, উইথ অল এফোর্ট, অর্থাৎ প্রাণপণে, প্রাণপণে বোঝানো হয় আর কি এর দ্বারা, ঠিক আছে, টুথ অ্যান্ড নেইল। নেক্সট 377, টু অ্যান্ড ফ্রো, তো টু অ্যান্ড ফ্রো বোঝানো হয় ব্যাক অ্যান্ড ফোর্থ, অর্থাৎ এদিক ওদিক, এদিক ওদিক, ঠিক আছে, এটা বোঝানো হয় টু অ্যান্ড ফ্রো এর দ্বারা। নেক্সট বলা হচ্ছে 378, রান শর্ট, তো রান শর্ট কথার অর্থ হচ্ছে কি টু বি ইনসাফিসিয়েন্ট বা কম পড়া, ঠিক আছে, কম পড়া বোঝানো হয় রান শর্ট এর দ্বারা। নেক্সট 379,
টেক টু টাস্ক, তো টেক টু টাস্ক কথার অর্থ হচ্ছে কি টু স্কোল্ড, অর্থাৎ ভৎসনা করা বা যেটাকে বলা হয় মানে গালাগালি করা। নেক্সট 380 দ্য 3 RS, তো 3 RS কথার অর্থ হচ্ছে কি রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক অর্থাৎ মৌলিক জ্ঞান। নেক্সট 381 আপ অ্যান্ড ডুইং, তো আপ অ্যান্ড ডুইং কথার অর্থ হচ্ছে অ্যাক্টিভ বা তৎপর। নেক্সট 382 আপস অ্যান্ড ডাউনস, তো আপস অ্যান্ড ডাউনস কথার অর্থ হচ্ছে কি ভিসিটিউডস, তো ভিসিটিউডস হচ্ছে কি উত্থান পতন, ঠিক আছে, ওঠানামা, এটা বোঝানো হয় আপস অ্যান্ড ডাউনসের দ্বারা। নেক্সট 383 আপসেট, তো আপসেট কথার অর্থ হচ্ছে কি টু টার্ন ওভার অর্থাৎ উল্টে দেওয়া। নেক্সট 384 ওয়্যার অ্যান্ড টিয়ার, তো ওয়্যার অ্যান্ড টিয়ার কথার অর্থ হচ্ছে কি ড্যামেজ ফ্রম ইউজ, অর্থাৎ কোনো কিছু ব্যবহারের দ্বারা কি হচ্ছে সেটা ক্ষয়ক্ষতি হচ্ছে, এই ক্ষয়ক্ষতি বোঝাতে ব্যবহার করা হয় ওয়্যার অ্যান্ড টিয়ার। নেক্সট 385 উইথ ওয়ান অ্যাকর্ড, তো উইথ ওয়ান অ্যাকর্ড কথার অর্থ হচ্ছে কি না আনঅ্যানিমাসলি অর্থাৎ একমত হয়ে, তো একমত হয়ে বোঝাতে ব্যবহার করি উইথ ওয়ান অ্যাকর্ড। নেক্সট 386 উইল অ্যান্ড ও, তো উইল অ্যান্ড ও কথার অর্থ হচ্ছে ইন হ্যাপিনেস অ্যান্ড সরো অর্থাৎ সুখ দুঃখ, সুখ দুঃখ বোঝানো হয় উইল অ্যান্ড ও এর দ্বারা। নেক্সট 387 ওয়াইপ আউট, ওয়াইপ আউট কথার অর্থ হচ্ছে টু অ্যাবলিশ বা মুছে ফেলা। নেক্সট 388 উইথ হেল্ড, তো উইথ হেল্ড বুঝাই আমরা কি উইথ হেল্ড কথার অর্থ হচ্ছে সাসপেন্ডেড বা স্থগিত রাখা, কোনো কিছু কাজ স্থগিত রাখা বা থামিয়ে রাখাকে বলা হয় উইথ হেল্ড। নেক্সট 389 ওয়েল অফ, তো ওয়েল অফ কথার অর্থ হচ্ছে প্রসপেরাস বা সচ্ছল। নেক্সট 390 উইথ আ ভিউ টু, তো উইথ আ ভিউ টু কথার অর্থ হচ্ছে উইথ দ্য ইন্টেনশন অফ অর্থাৎ উদ্দেশ্যে, কোনো কিছুর উদ্দেশ্যে। নেক্সট 391 উইথ অ্যান আই টু, তো উইথ অ্যান আই টু কথার অর্থ হচ্ছে উইথ দ্য এম অফ অর্থাৎ লক্ষ্য রেখে, কোনো কিছুর উপর লক্ষ্য রেখে বোঝাতে ব্যবহার করা হয় উইথ অ্যান আই টু। নেক্সট 392 উইদাউট ফেল, তো উইদাউট ফেল কথার অর্থ হচ্ছে সার্টেইনলি বা অবশ্যই, ঠিক আছে। নেক্সট নাম্বার 393 এবং আজকে লাস্ট ওয়েল আপ, তো ওয়েল আপ কথার অর্থ হচ্ছে প্রফিশিয়েন্ট বা দক্ষ বা স্কিলফুল বলতে পারো কোনো কাজে। তো এই ছিল 393টি খুব গুরুত্বপূর্ণ ইডিয়ামস নিয়ে আলোচনা। তো এর মধ্যে আশা করি তোমরা পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো চিন্তা করার কোনো প্রবলেম নেই, মানে এই তুমি ডাব্লিউপি কনস্টেবল বলো কেবি কনস্টেবল দুটোর জন্য তো খুব বেশি ইম্পর্ট্যান্ট, কিন্তু তারপরেও যে এসএসসির পরীক্ষাগুলো আছে বাছাই করা একদম এই 393টা ইডিএম কিন্তু তুলে আনা হয়েছে, ঠিক আছে। তো আশা করি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা সঙ্গে ছিলে, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও। ধন্যবাদ।